Tagadinda? Good. হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, দেখো তোমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা? এটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, যারা যারা লাইভে আসো তাড়াতাড়ি একটু দেখো তো যে আসলে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা। শিক্ষার্থীরা যারা যারা লাইভে আসো এখন তা একটু দেখো যে ভিডিও এবং আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা। ভাই বইটা দিন। যারা যারা লাইভে আসো তারা তারা একটু দেখো তো যে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা এবং ভিডিও ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফাতেমা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আনিকা। আচ্ছা এর আগের দিন আমরা পরিবেশ রসায়নের মোটামুটি অর্ধেক অংশের বেশি আমরা সলভ করেছি। আজকে পরিবেশ রসায়নের বাকি অর্ধেক অংশটা সলভ করব। এর আগের দিন আমরা পরিবেশ রসায়নের অর্ধেক অংশটা সলভ করেছি, আজকে আমরা পরিবেশ রসায়নের বাকি অর্ধেক অংশটা সলভ করব আর কি। এখন খেয়াল করে দেখো, আমরা 1 মিনিট একটু ওয়েট করি। 13 বাজে ঠিক 15 থেকে আর কি ক্লাস শুরু করব। সবাই আসুক, আমরা 15 থেকে ক্লাস শুরু করবো আর কি। আচ্ছা এর আগের দিন যারা ক্লাসে ছিল তারা একটু এর আগের দিনের খাতার একটু এই 2 মিনিট একটু উল্টিয়ে দেখো। এর আগের দিন যারা ক্লাসে ছিলে তারা একটু খাতার একটু উল্টিয়ে দেখো যে আসলে 2 দিন আমি কি পড়েছিলাম এর আগের দিনে। আর যারা ছিলে না তারাও কোনো সমস্যা নেই, কারণ এখানে প্রতিটা টপিকই আর কি স্বতন্ত্র টপিক, মানে একটার সাথে আর একটা মিল থাকলেও যদি একটু বোঝাই তাহলে তোমরা বুঝে ফেলবো, সমস্যা নেই। একটার সাথে আর একটা মিল থাকলেও যদি আমি বোঝাই তাহলে তোমরা বুঝে ফেলার কি কথা। সুতরাং কোনো প্যারা বা পেইন নেওয়ার দরকার নেই, যারা এর আগের দিন ছিল না কোনো প্রেশার নেওয়ার দরকার নেই আর কি। আচ্ছা মোটামুটি আজকে আমরা পরিবেশ রসায়ন শেষ করে ফেলবো, তারপরে নেক্সট দিন আমরা পরিমাণগত রসায়ন মেবি শুরু করবো আর কি। আজকে আমরা মোটামুটি পরিবেশ রসায়ন শেষ করে ফেলবো। নেক্সট দিন অর্থাৎ নেক্সট রবিবারে তোমাদের মনে হয় আমার সাথে ক্লাস থাকবে না, আবার ইনশাল্লাহ পরের বৃহস্পতিবারে দেখা হবে। পরের বৃহস্পতিবারে ইনশাল্লাহ আমরা পরিমাণগত রসায়ন নিয়ে ক্লাস করব। পরের বৃহস্পতিবারে। তাহলে আর 1 মিনিট 14 বাজে, আমরা 15 থেকে আমরা জাস্ট ক্লাস শুরু করব। অলরেডি আমাদের লাইভে অনেক মানুষ চলে এসছে, সবাইকে ধন্যবাদ সকাল সকাল ঘুম থেকে উঠে লাইভ আসার জন্য। তোমরা একা না, ঘুমের বেঘাত আমিও ঘটিয়ে এসেছি, সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি। আর কারো যদি ঘুম যদি ভালো না হয় সে ক্লাস করার পরে আরামসে ঘুমিও, সমস্যা নেই। হ্যাঁ কর্মমুখী লেখা ছিল আনিকা,
এখানে ভুল মানে কর্মমুখী লেখা ছিল বলতে কি আর কি আমার এখানে আমার কাছে না শুনে আর কি এনারা অনেক সময় দিয়ে দেয় তো এগুলা রুটিনটা বা ক্লাস শিডিউলটা। এর আগের দিন আমি হচ্ছে পরিমাণগত রসায়ন অর্ধেক পড়িয়েছিলাম, কিন্তু ভাইরা মনে করেছে আমি পরিবেশ রসায়নে আমি অর্ধেক পড়িয়েছিলাম। তা ভাইরা মনে করেছে যে আসলে আমি মনে পরিবেশ রসায়ন শেষ করে ফেলেছি, এখন কর্মমুখী রসায়ন পড়াবো আর কি। তা আলটিমেটলি কর্মমুখী রসায়ন আমি কোনোদিনই হয়তো পড়াবো না, কারণ কর্মমুখী রসায়নটা আসলে পড়ানোর মতো কিছু নাই। আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজকে পরিবেশ রসায়ন পড়াচ্ছি অর্ধেক, মানে শেষ অর্ধেক। আর তারপরে নেক্সট বৃহস্পতিবারে আমরা পড়ব হচ্ছে পরিমাণগত রসায়ন। কিন্তু নেক্সট বৃহস্পতিবারে আমরা পড়াবো হচ্ছে পরিমাণগত রসায়ন। আজকে আমরা পরিবেশ রসায়নটা শেষ করবো, ঠিক আছে? 15 বেজে গেছে, আমরা ক্লাসে ইন করি। আচ্ছা, আমরা এই স্লাইডের মোস্ট অফ দ্য কোশ্চেন আমরা অলরেডি সলভ করা আমাদের শেষ। আমরা দেখি যার কোথায় বাকি আছে সেখানে যাই। আচ্ছা, এই কোশ্চেন আমাদের সলভ করা কমপ্লিট। যারা যারা আগের ক্লাস ছিল তারা বুঝতে পারবা যে আসলে যে এই কোশ্চেনগুলো সলভ করা কমপ্লিট। আমরা আচ্ছা আমরা মোটামুটি আমরা 8 নাম্বার ম্যাথটা আমরা সলভ করি যতটুকু আমার মনে পড়ে। আমরা 8 নাম্বার ম্যাথ থেকে সামনের দিকে আগাই। সবাই লক্ষ্য করো আমার কথাটা একটু শোনো। আমরা 8 নাম্বার ম্যাথ থেকে আমরা একটু সামনের দিকে আগাবো আর কি। মেবি আমরা 8 নাম্বার ম্যাথ থেকে আর সলভ করিনি, অর্থাৎ 8 নাম্বার ম্যাথটা আমরা সলভ করিনি। এখন দেখো 8 নাম্বার ম্যাথটা করতে গিয়ে আমরা অনেক কিছু শিখে ফেলবো। 8 নাম্বার ম্যাথটা কি বলছে এখানে দুইটা গ্যাস যে আছে, এ একটা গ্যাস আর বি একটা গ্যাস। এ একটা গ্যাস আর বি একটা গ্যাস। আমার কথা একটু মনোযোগ সহকারে শুনবা, তাহলে জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবা। খেয়াল করো, এ একটা গ্যাস, বি একটা গ্যাস। এই গ্যাসটা তোমার আচ্ছা এই গ্যাসটা এই যে স্টপ কর্ক দিয়ে আমরা এই গ্যাস দুইটাকে আটকে দেয়। 11 নম্বরটা করেছিলাম, হয়তো ফাতেমা ছিল আগের দিন ক্লাসে। হ্যাঁ 11 নম্বরটা করেছিলাম, কিন্তু 11 নম্বরটা করানোর আগে আমরা 8 নম্বরটাকে ওভারটেক করে 11 নম্বরটা করেছিলাম। আমরা 8 নম্বরটাকে ওভারটেক করে 11 নম্বরটা করেছিলাম। আচ্ছা খেয়াল করো, এখন দেখো বলছে এ আর বি দুইটা গ্যাস আছে, সেই দুইটা গ্যাসকে স্টপ কর্ক দ্বারা, এগুলাকে স্টপ কর্ক বলি আমরা, স্টপ কর্ক দ্বারা আমরা আটকে রেখেছি। স্টপ কর্ক দ্বারা আটকে রেখে দুই পাত্রে রেখে দিয়েছি। এখন যদি আমি স্টপ কর্কটা খুলে দিই, আমার কোশ্চেনটা কি, যদি আমি স্টপ কর্কটা খুলে দিই, যদি আমি কি করি, যদি আমি স্টপ কর্কটাকে খুলে দিই, ভালো করে বুঝবা। দেখো এই যে আমি যে স্টপ কর্কটা রেখেছি, এই স্টপ কর্কটাকে যদি আমি ওপরের দিকে টান দিই তাহলে খুলে যাবে আর কি। যদি আমি স্টপ কর্কটাকে খুলে দিই তাহলে বিষয়টা কি হবে, এ আর বি গ্যাস সি পাত্রে এসে মিলিত হয়ে যাবে। এ আর বি গ্যাস কি হয়ে যাবে, সি পাত্রে এসে মিলিত হয়ে যাবে। এখন লক্ষ্য করো, কোশ্চেন না বলছে এ আর বি গ্যাসের মধ্যে কে আগে সি পাত্রে পৌঁছাবে। আচ্ছা ভালো কথা, এও রানিং সি এর দিকে যাচ্ছে, বিও রানিং সি এর দিকে যাচ্ছে। এও রানিং সি এর দিকে যাচ্ছে, আবার বিও রানিং কোন দিকে যাচ্ছে, সি এর দিকে যাচ্ছে। ভালো কথা। এখন বলছি এই এ আর বি এর ভিতরে, এ আর বি এর ভিতরে কে আগে সিতে চলে যাবে, কে আগে সিতে যাবে। এখন আমার একটা জাস্ট উদাহরণটা একটু ভালো করে বুঝলে তুমি বুঝতে পারবে যে কাহিনীটা কি। ধরো আমি এখানে একটা সেন্টের বোতল লিখেছি, সেন্টের বোতল হচ্ছে ফগের, কিসের, ফগের। এখানে আমার কাছে একটা সেন্টের বোতল আছে, সেন্টের বোতল হচ্ছে ফগের, খুব দামি স্প্রে, ধরে নাও তোর কাছে, ধরে নাও খুব দামি সেন্ট। আচ্ছা ঠিক আমি নিচে আর একটা বোতল লিখেছি, সেই বোতলটা হচ্ছে এক্স নামে একটা সেন্ট, খুব একটা ভালো না। উদাহরণটা ভালো করে বুঝবা এবং উত্তরটা তোমরা নিজেরা দিবা। আমি ওপরে একটা সেন্টের বোতল লিখেছি ফগের,
আর নিচে একটা সেন্টের বোতল লিখেছি এক্স নামে। কি নাম? এক্স। দুইটা স্প্রে বোতল আছে। এখন ভালো করে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করে দেখো। ওপরে একটা সেন্টের বোতল লিখেছি, খুব দামি সেন্টের বোতল ফগের, আর নিচে একটা সেন্টের বোতল লিখেছি যার নাম কি এক্স। খুব একটা দামি না, গুলিস্তানের প্রোডাক্ট, খুবই বাজে নিচের সেন্টটা। নিচের সেন্টটা খুবই বা স্প্রেটা খুবই বাজে, গুলিস্তান প্রোডাক্ট। এখন এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এখানে একটা কি আছে? মানুষ দাঁড়িয়ে আছে। বুঝো কথা, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। সবাই কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য রেডি হোক। এখন আমি দুইটা স্প্রের বোতলে একসাথে চেপে দিয়েছি। এটার নাম দিলাম এ বোতল, এটার নাম দিলাম বি বোতল। দুইটা সেন্টের বোতলে আমি একসাথে চাপ দিয়েছি। এখন তোমরা একটু আমাকে বলো যে এই যে লোক, ম্যান, মানুষ দাঁড়িয়ে আছে, এ কোন বোতলের সেন্টের স্মেলটা আগে পাবে? কোন বোতলের স্মেলটা আগে পাবে? ভালো করে আমার কথাটা বুঝো। এ আর বি দুইটা স্প্রে বোতল আছে, একই জায়গায় রাখা আছে। আমি দুইটাকে একসাথে চাপ দিয়ে দিয়েছি এবং এ স্প্রেটা খুব দামি স্প্রে, আর এক্স স্প্রেটা মানে বি স্প্রেটা একটু কম দামি স্প্রে। এখন আমার কোশ্চেন, এই দুটো যদি আমি একসাথে চাপ দিই তাহলে এই যে মানুষটা আছে সে সবার আগে কোন স্প্রে বোতলের স্মেলটা পাবে? আচ্ছা, আনিকা বলছে এ বোতল, আনিকা বলছে হচ্ছে এ বোতল। দেখি আর কে কি বলে, দেখে একটু কার কি ধারণা। আমি আবার বলছি, এ যে বোতলটা আছে এটা খুব দামি স্প্রে, আর বি যে বোতলটা আছে এটা তো গুলিস্তান প্রোডাক্ট, মানে খুবই বাজে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, ফাতেমা বলছে এ বোতল। আচ্ছা, আর কেউ? ফাতেমা বলছে এ বোতল। আর কেউ? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তোমাদের কোশ্চেন অ্যান্সারটা ভুল হতে গিয়েও সঠিক হয়েছে। ঠিক আছে, তোমাদের কোশ্চেন অ্যান্সার সঠিক। আচ্ছা, ভালো করে খেয়াল করো। এ বোতলের সেন্টটা কি হয়ে গেছে, স্মেলটা আগে পেয়ে গেছে। এর কারণটা কি? এর কারণ, একমাত্র কারণ হচ্ছে ব্যাপন হার। কি কারণ? ব্যাপন হার। যার ব্যাপন হার বেশি, আচ্ছা সামিউল ইসলাম বলছে এ বোতল, সামিউল ইসলাম কি বলছে? এ বোতল। ঠিক আছে, ভেরি গুড। এখন খেয়াল করো, এই যে এ বোতল স্মেলটা যে মানুষটা আগে পেয়েছে তার কারণটা কি? তার কারণ হচ্ছে ব্যাপন হার, মানে আর কি। ব্যাপন হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। যার ব্যাপন হার বেশি, ব্যাপন হার মানে ছড়িয়ে পড়ার হার। ব্যাপন হার মানে কি? ছড়িয়ে পড়ার হার। যার ছড়িয়ে পড়ার হারটা বেশি, যার ছড়িয়ে পড়ার হারটা বেশি, সে কি হবে? আগে এগিয়ে যাবে, বা আমরা আগে তার সেন্টটা পাবো, স্মেলটা পাবো। তাহলে এ বোতলের ব্যাপন হার বেশি, এটা বলাই যায় যে আর এ বেশি, আর বি কম। যার ব্যাপন হার বেশি সে আগে ছড়িয়ে পড়বে, যে ব্যাপন হার বেশি সে আগে এগিয়ে যাবে, যার ব্যাপন হার বেশি সে আগে পৌঁছে যাবে। কি বললাম? যার ব্যাপন হার বেশি সে আগে ছড়িয়ে যাবে, যার ব্যাপন হার বেশি সে আগে এগিয়ে যাবে, যে যার ব্যাপন হার বেশি সে আগে পৌঁছে যাবে। দেখো, দেখুন আমার কথাটা বুঝতে পারছো কিনা? আমি যে উদাহরণটা দিচ্ছি সেটা বুঝতে পারছো না? তাই দেখো। থ্যাংক ইউ। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এখন দেখো, আমি তোমাকে একটা জিনিস নোটিফাই করি। এখন খেয়াল করো, এখন আমি আগে একটা জিনিস বলছি, এই জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা ধরে নাও, সাপোজ আমি ধরলাম যে এ গ্যাসের ব্যাপন হার হচ্ছে আর এ, আর বি গ্যাসের ব্যাপন হার হচ্ছে আর বি। এ গ্যাসের ব্যাপন হার আর এ, আর বি গ্যাসের ব্যাপন হার কত? আর বি। ধরো আমি তর্কের খাতিরে বলে দিলাম যে আর এ এর মানটা বড়, আর বি এর মানটা ছোট। আমি ধরো আমি বুঝে লিছি, কোনোভাবে আমি ম্যাথ ক্যালকুলেশন করে বের করতে পেরেছি যে আর এ বড়, আর বি ছোট। আমি
কোনোভাবে ম্যাথ ক্যালকুলেশন করে আমি এখানে পৌঁছাইছি যে আর এ বড় আর বি ছোট। যদি হয় তাহলে আমাকে বলো তো যে সি পাত্রে কে আগে পৌঁছাবে? এ গ্যাসের ব্যাপনার হচ্ছে আর এ, আর বি গ্যাসের ব্যাপনার হচ্ছে আর বি। এ গ্যাসের ব্যাপনার কি আর এ, আর বি গ্যাসের ব্যাপনার কি আর বি। যদি হয় তাহলে এখন আমাকে একটু বলো যে আরেকটা নোটিফাই দিয়েছি যে আর এ বড় আর বি ছোট। আমি কোশ্চেনে বলে দিয়েছি, কোনোভাবে আমি ম্যাথ সলভ করে পেয়েছি যে আর এ বড় আর বি ছোট। এখন আমাকে বলো যে এ গ্যাস আর বি গ্যাসের ভিতরে কে আগে সি পাত্রে পৌঁছাবে। আচ্ছা, রেজওয়ানা ইসলাম বলছে, রেজওয়ানা ইয়াসমিন বলছে যে এ গ্যাস, ফাতেমা ইসলাম বলছে এ গ্যাস। ঠিক আছে, দেখি আমি কে সঠিক। এমনি আমি জানি যে আসলে তোমরা ভুল অ্যান্সার দাও না, তোমরা সব ভালো মানুষ, ভুল অ্যান্সার আসলে তোমাদের মুক্তি বেরোয় না। আচ্ছা, আর কেউ ভিন্ন কোনো অ্যান্সার? আচ্ছা, সামিউল ইসলাম হচ্ছে আর এ। আর কেউ কোনো ভিন্ন কোনো অ্যান্সার? আচ্ছা, সবাই আর এ বলছো, গণহারে। ঠিক আছে, তাহলে যেহেতু তোমরা সবাই আর এ বলেছো, তা আমি ধরে নিলাম যে আর এই সঠিক। আমি ধরে নিলাম কি আর এই সঠিক। যাও, যদি আর বি হয় তাও আর বি না। ঠিক আছে, তাহলে আর এ হচ্ছে রাইট অ্যান্সার, ধরে নিলাম। এখন আসো এই ক্যালকুলেশন আমাকে পৌঁছাতে হবে যে আর এ বড় নাকি আর বি বড়। এখন আমাকে এই ক্যালকুলেশনটা পৌঁছাইতে হবে যে আর এ বড় নাকি আর বি বড়। তাহলে আমরা, আচ্ছা, ফাতেমা ইসলাম বলছে যে আর বি হবে। ফাতেমা ইসলাম এর আগে বললে একবার আর এ হবে, এখন বলছে আর বি হবে, দুই দিকেই থাকলো সেফ পজিশন। না, আর এ হবে আপু। দেখো খেয়াল করো আপু, আমি তো বলে দিয়েছি এ গ্যাসের ব্যাপনারটা বেশি। কি বলেছি? যে এ গ্যাসের ব্যাপনার বেশি, আর যার ব্যাপনার বেশি সে তো আগে পৌঁছে যাবে। যার ব্যাপনার বেশি সে আগে পৌঁছে যাবে, সুতরাং আর এ হবে। আমি বলে দিয়েছি যে এ গ্যাসের ব্যাপনার আর এ, এবং বলেছি কি যে আর এ বড় আর বি ছোট। তাহলে আর এ মানে হচ্ছে এ গ্যাসের ব্যাপনার। তাহলে এ গ্যাসের ব্যাপনার যদি বেশি হয় তাহলে এই গ্যাসটা আগে সি পাত্রে পৌঁছে যাবে। আচ্ছা, এখন খেয়াল করে, এখন আমরা এই যে আর এ আর আর বির ভিতরে কে বড় সেটা আমরা একটু ম্যাথ ক্যালকুলেশন করে বের করতে হবে আমাদেরকে। আর এ আর আর বির ভিতরে কে বড় এটা আমাদের একটু ম্যাথ ক্যালকুলেশন করে বের করতে হবে। এখন দেখো, এই ম্যাথটা ক্যালকুলেশন করার জন্য আমরা একটু এর আগের ক্লাসে হেল্প নেব। এই ম্যাথটা ক্যালকুলেশন করার জন্য আমরা একটু আগের ক্লাসে হেল্প নেব। সবাই লক্ষ্য করো, দেখো তো এর আগের ক্লাস যারা ছিলে তারা এই জিনিসটা মনে করতে পারো কিনা। আচ্ছা, এখন আমাদের সূত্রটা কি এটা বের করার, এর বের করার সূত্র হচ্ছে আমাদের, এর বের করার সূত্র হচ্ছে আমাদের আর এ বাই আর বি ইকুয়ালস টু রুট ওভার এম বি বাই এম এ। খেয়াল করো ভাই, আপনারা খেয়াল করো একটু, এই ব্যাপন হার বের করার সূত্র কি? আর এ বাই আর বি ইকুয়ালস টু রুট ওভার এম বি বাই এম এ। আর এ বাই আর বি ইকুয়ালস টু কত? রুট ওভার এম বি বাই এম এ। এখন সবাই একটু আমার সাথে খেয়াল করো, এম বি আর এম এ এই দুটা দ্বারা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে এ গ্যাসের আণবিক ভর আর বি গ্যাসের আণবিক ভর। এ গ্যাসের আণবিক ভর আর বি গ্যাসের আণবিক ভর। আমরা ওদেরকে বোঝার চেষ্টা করো, এম বি আর এম এ দ্বারা কি বোঝাচ্ছে? এ গ্যাসের আণবিক ভর আর কি বি গ্যাসের আণবিক ভর। তাহলে এখন আমাদের কি করতে হবে? এ গ্যাস আর বি গ্যাসের আণবিক ভরটাকে বের করতে হবে, কারণ তো দেওয়া তো নাই, এ গ্যাসের আণবিক ভরও দেওয়া নাই, বি গ্যাসের আণবিক ভরও দেওয়া নাই। কোন সূত্রের সাহায্যে বের করব এটা আমরা গতদিন শিখিয়েছিলাম, তারপরও যারা ছিল না তাদের জন্য আমি আরেকবার বলছি, কোন সূত্রের সাথে বের করবো আমরা এটা গতদিন শিখিয়েছিলাম, তারপরও যারা ছিল না তাদের জন্য বলছি। খেয়াল করো, এটাকে আমরা বের করবো হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে। কার সমীকরণ দিয়ে? আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে। আচ্ছা, আদর্শ গ্যাসের সমীকরণটা কি? পিভি ইকুয়ালস টু এন আর টি। পিভি ইকুয়ালস টু কি? এন আর টি। সবাই দেখো, এর আগের ক্লাসটা একবার রিভাইজ হয়ে যাবে। এই জিনিসটা বুঝলে সবাই এর আগের ক্লাসটা একবার রিভাইজ হয়ে যাবে। খেয়াল করো, আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে
এম এ আর এম অফ বি, আমার লাগবে হচ্ছে এম এ আর এম অফ বি। আচ্ছা, ফাতেমা ইসলাম মনে হয় এর আগের ক্লাস ছিল, ও অলরেডি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন। পিভি ইকুয়ালস টু কি হবে, এনআরটি। এটা দ্বারা আমরা কি করতে পারি, এম এ আর এম বি বের করে ফেলতে পারবো। এখন খেয়াল করো ভাই, এখানে তো কোনো জায়গায় ভাই এম নেই, তাহলে আপনি এম এর ভ্যালুটা কিভাবে বের করবেন? ভাই এই সূত্রে তো কোনো জায়গায় এম কথাটাই লেখা নাই, তাহলে আপনি এম এর মানটা কিভাবে বের করবেন? ইয়েস, এটা এখন বোঝার বিষয়। এটা কিভাবে বের করবো? পিভি ইকুয়ালস টু, এই এন এর জায়গায় অনেকগুলা সূত্র লেখা যায়, এই এন এর জায়গায় অনেকগুলা সূত্র লেখা যায়। কোন সূত্রগুলা? এন ইকুয়ালস টু লেখা যায় ডাব্লিউ বাই এম, এন ইকুয়ালস টু লেখা যায় এন ভাগ এন এ, এন ইকুয়ালস টু ডট ডট, অনেকগুলো সূত্র লেখা যায়, আমরা এর আগের দিন লিখে দিয়েছিলাম। তা এই সূত্রগুলোর ভিতর থেকে আমি এই সূত্রটা বাছাই করেছি। এন এর জায়গায় অনেকগুলো সূত্র লেখা যায়, অনেকগুলো মান বসানো যায়, তার ভিতর দিয়ে আমি এই ডাব্লিউ বাই এমটা বাছাই করেছি। কেন ডাব্লিউ বাই এমটা বাছাই করলাম? ভাই এই যে এর ভিতরে এম আছে, এটার ভিতরে কি আছে, এম আছে, আর আমাকে এমটাই বের করতে হবে। তাহলে পিভি ইকুয়ালস টু কত, ডাব্লিউ বাই এম ইন্টু আর ইন্টু টি। ওকে ভাইয়া, আমি একটার এম বের করে দেখাই, তোমরা বাকিগুলার এম গুলা বের করে নিও। আমি একটার এম বের করে দেখাই, তোমরা বাকিগুলার এম বের করে নিও। তাহলে আমি এ গ্যাসের জন্য এম বের করব। কার জন্য? এ গ্যাসের জন্য। এখন ভাইয়া খেয়াল করো, এ গ্যাসের পি এর মান দেওয়া আছে, এ গ্যাসের পি এর মান কত দেওয়া আছে? 750 মিলিমিটার এইচ জি। কি দেওয়া আছে ভাইয়া? 750 মিলিমিটার এইচ জি। ভাই এইচ জিতে রাখলে হবে না ভাই, এটিএম এ নিয়ে আসতে হবে। এটাকে কি করতে হবে? এটিএম এ নিয়ে আসতে হবে। তাহলে পি ইকুয়ালস টু কি হবে ভাইয়া? 750 মিলিমিটার এইচ জি কে এটিএম এ নিয়ে আসতে হলে 760 দিয়ে ভাগ করতে হবে। মেবি এটা হবে হচ্ছে 0.98, এরকম টাইপের একটা আসবে, 0.98 এটিএম। ওকে ভাই, পি এর মানটা পাইলাম, পি এর মান পাইলাম। আচ্ছা, এখন লাগবে ভি এর মান। দেখো ভাই, ভি এর মান দেওয়া আছে, ভি কত দেওয়া আছে? 450 মিলিলিটার। ভাই এইটা শিখলে এর আগের ক্লাসটা রিভিউ হবে একবার। ভি এর মানটা কত দেওয়া আছে? 450 মিলিলিটার। তাহলে এটাকে ভাই লিটার বানাতে হবে। তো লিটার বানাও ভাইয়া, লিটার বানালে 1000 দিয়ে ভাগ করলে আসবে 0.45 লিটার। ব্যাস ভাইয়া, কমপ্লিট। এখন এখানে মানগুলো বসায় দাও। তাহলে পি এর মান কত? 0.98। ভি এর মান কত? 0.45। ডাব্লিউ, ভাই ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে ওই গ্যাসটার ভর, ওই গ্যাসটার ভর। এই যে দেখো ভাই, 0.450 গ্রাম, এটা হচ্ছে ওই গ্যাসের ভর, 0.450। ভাই এম এর মানটা বের করবো ভাইয়া। আচ্ছা, আর এর ভ্যালু, ভাই আর এর মানটা কত বসাবো? যেহেতু ভাইয়া এইটা এটিএম এককে আর এইটা লিটার এককে, যদি লিটার এবং এটিএম এককে থাকে তাহলে আর এর মান বসাতে হচ্ছে 0.0821, 0.0821 হয় আর এর মান ফিক্সড, ইন্টু টি। এই যে ভাই টি এর মান দেওয়া আছে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা ক্যালভিনে করি তাহলে আসবে কত? 303 কেলভিন। এই যে এখান থেকে বা শুধু এম এর মানটা বের করলেই হয়ে গেল। এটাই ভাইয়া এম অফ এ। আমি আরেকবার ভাইয়া প্রথম থেকে বলছি, যদি কোনো সময় আমাদেরকে বলে যে আণবিক ভর বের করতে, যদি কোনো সময় বলে যে অণু পরমাণু সংখ্যা বের করতে, তাহলে আমরা সবসময় আদর্শ গ্যাসের সমীকরণটা ব্যবহার করি। কোন সমীকরণ ব্যবহার করি? আদর্শ গ্যাসের সমীকরণ ব্যবহার করি। আদর্শ গ্যাসের সমীকরণ মানে কি? পিভি ইকুয়ালস টু এনআরটি। এই এন এর জায়গার বিভিন্ন ভ্যালুর ওপরে বা এন এর জায়গায় বিভিন্ন সূত্র বসানো যায়। এই যে এবার সূত্রগুলো লেখা আছে, এই যে এন এর জায়গায় বিভিন্ন সূত্র বসানো যায়, সেই সূত্রগুলো এই যে বাম সাইডে ডান সাইডে লেখা আছে। এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম, এন ইকুয়ালস টু এন বাই এন এ, এরকম বিভিন্ন সূত্রগুলো লেখা আছে। কারণ আমার লাগবে হচ্ছে এম বের করতে হবে। এম বের করতে হলে আমার কোনটা লাগবে? এই যে ডাব্লিউ বাই এম, এই সূত্রটা লাগবে। কোন সূত্রটা লাগবে? ডাব্লিউ বাই এম। সো এন এর জায়গায় কি বসালাম? ডাব্লিউ বাই এম ইন্টু আর টি। এবার আমি পি, এই যে এ গ্যাসের পি এর মান আছে 750 মিলিমিটার এইচ জি ছিল, ওটাকে এটিএম এ নিয়েছি। এটিএম এ নিতে হলে কি করতে হয়?
760 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 760 দিয়ে ভাগ করলে কত আসছে 0.98 ATM ব্যাস, ইন্টু ভি 450 মিলিলিটার ছিল, মিলিলিটারকে লিটার করলাম, কত আসছে 0.45 লিটার, ইকুয়াস টু ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে ভর, এই যে দেওয়া আছে 0.450 গ্রাম পেয়ে গেলাম, বাই এম, এম এর মানটাই বের করবো, ইন্টু আর। যেহেতু পি এবং ভি লিটার এটিএম এ দেওয়া আছে, সো আর এর মানটা অল টাইম যদি লিটার এটিএম এ দেওয়া থাকে ফিক্সড 0.0821 বসাতে হবে। আর টি, এই যে টি এর মানও দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, একে জাস্ট ক্যালভিন করেছি, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি এম এ গ্যাসের আণবিক ভর, এম এ গ্যাসের আণবিক ভর। ভাইয়া যারা আসো আগে বলো এম এটা বের করে বুঝতে পারছো কিনা? এটা না বুঝলে আর আগাবো না সামনে, এইটা না বুঝলে সামনে আগানো যাবে না। সো আগে দেখো যে এম এ এইটা বের করতে সবাই পারছো কিনা, অর্থাৎ কোন গ্যাসের আণবিক ভর এটা সবাই বের করতে পারবা কিনা? আচ্ছা ফাতেমা ইসলাম বলছে যে ক্লিয়ার ভাইয়া, তার মানে সে পারবে। আচ্ছা সবাই বলো। আচ্ছা আনিকা ইবনাথ বলছে যে জি ভাই পারবো, বুঝছি ভাইয়া। আচ্ছা যদি, আচ্ছা রেজওয়ানা ইয়াসমিন হতে পারবো, ঠিক আছে, আচ্ছা ওকে থ্যাংক ইউ, এই তো পারবো সবাই। আচ্ছা যদি পারো তাহলে তোমরা নিশ্চয়ই এম বিও বের করতে পারবা, যদি তোমরা পারো তাহলে নিশ্চয়ই তোমরা এম বিটাও বের করতে পারবা। দেখো আমার কথার সাথে একমত কিনা। যদি তোমরা পারো তাহলে নিশ্চয়ই তোমরা এম বি এটাও বের করতে পারবা। এম অফ বি সেম ভাবে এম অফ বিটাও বের করতে পারবা, আমি আশা করি। এটা তো আশা রাখতে পারি তোমাদের কাছে যে এম অফ বিটাও বের করতে পারবা। আচ্ছা ধরো আমি ধরে নিলাম, সাপোজ ধরে নিলাম যে এম এ এসছে ধরো তোমার 32 আর এম বি এসছে 16, বা ধরো উল্টে দিই, ধরো এম এ এসছে 16 আর এম বি এসছে কত 32। আমার কথাটা একটু খেয়াল, এটা তো ধরে নিছে, এরা সলভ করার জন্য ধরে নিছে আর কি। এই যে তোমরা তো এখানে পাবা এম এ আর এম বি, তখন তোমরা এখানে বসাবো আর কি। তা আমি আর কি জাস্ট সলভ করার জন্য ধরে নিয়েছি। এখন আসো তাহলে বসিয়ে দাও, আর এ বাই আর বি ইকুয়াস টু এম বির মান 32, এম এ এর মান 16। আচ্ছা রেজন অলরেডি এম, আবার তুমি এম বির মান বললে না এম এর মান বললে? ওইটা মনে এম এর মান মনে 14.95, ওটা কি এম এর ভ্যালু মনে হয়, দেখো 14.95। আচ্ছা যেটাই হোক আর কি, থ্যাংক ইউ বের করার জন্য। আচ্ছা ধরো ধরে নিস আমি 32/16, তাহলে এখান থেকে আসবে হচ্ছে আর এ বাই আর বি ইকুয়াস টু হবে হচ্ছে √2, √2 মানে 1.414। আচ্ছা এম বির মান হচ্ছে 14.95 বা 97, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। এখন খেয়াল করো, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। এখন লক্ষ্য করো তাহলে কত হবে, আর এ গুণ 1.414 ইকুয়াস টু কত আর বি। একটু বোঝার চেষ্টা করো, খেয়াল করো, আমি তো ধরে নিচ্ছি আর কি বোঝানোর জন্য, এম এ আর এম বি মানটা ধরে নিচ্ছি, তোমরা তো বের করবা আর কি, এম এ আর এম বি তো তোমরা এখান থেকে বেরই করবা, আমি তো ধরে নিছি যে বোঝানোর জন্য আর কি। এখন খেয়াল করো বলছে যে আর গুণ করছে আর কি, জাস্ট এটার সাথে ও ক্ষেত্রে গুণ করলে তো এটা আসবে না, সরি। খেয়াল কর, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য ধরে নিছি, এটা কিন্তু এক্সাক্ট মান না। এক্সাক্ট মানটাই যে তোমরা যে বের করছো, এম এর মান হচ্ছে 25.18 আর এম বির মান হচ্ছে থ্যাংক ইউ 14.95 বা 97, তোমরা বের করছো আর কি, যেটা সেটাই, যদি তোমাদের হিসাব ঠিক থাকে তোমরা যেটা বের করেছো সেটাই। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ধরে নিয়েছি। এখন লক্ষ্য করো তাহলে আর গুণ করলে কত আসবে, আর গুণ করলে আসলে হচ্ছে আর এ ইকুয়ালস টু 1.414 ইন্টু আর বি। এখন সবাই আমার কথা একটু খেয়াল করো ভাইয়া, সেইটা হচ্ছে
আর এর মানটা কত হবে? যদি আর বি কে আমি 1.414 দিয়ে গুণ করি, কত দিয়ে? 1.414 দিয়ে গুণ করি, তাহলে আমি আর এর ভ্যালুটা পাবো। তাহলে এখন আমাকে বলে ভালো তো ভাইয়া যে আর এ বড় নাকি আর বি বড়? দেখতে পারো, বলো তো ভাইয়া যে আর এ বড় নাকি আর বি বড়? সবাই একটু আমাকে বলতে পারে যে আর এ বড়, যদি এই ক্যালকুলেশন আর এই হিসাব করে, আমি এখন বোর্ডে যে হিসাব করেছি এই হিসাবের উপরে, এই হিসাবের উপর বেসিস করে বলো যে আর এ বড় নাকি আর বি বড়। আচ্ছা ফাতেমা ইসলাম বলছে আর এ বড়, আচ্ছা রিজন ইসলাম বলছে আর এ বড়, আচ্ছা ভেরি গুড। আমি খেয়াল করো, ঠিক আছে, তাহলে যেহেতু আর এ বড়, কি বড়? যেহেতু আর এ বড় তোমরা বলছো, তাহলে আর এর ব্যবহার বেশি। ঠিক আছে, খেয়াল করো, আনিকা বলছে আর এ বড়। আচ্ছা এখন দেখো, যেহেতু আর এ বড়, যেহেতু কি আর এ বড়, তাহলে আমরা বলতে পারি যে আর এর ব্যাপন গ্রেটার দেন আর বি। তাই যদি হয় তাহলে কোন গ্যাসটা আগে বসাবে এ আর বি এর গ্যাসের মধ্যে? এই যে এ গ্যাসটা আগে সি পাত্রে পৌঁছাবে। দেখো তো ভাই এই ধরনের কোশ্চেন আসতে পারবা কিনা? তাহলে খেয়াল করো, আর এ আর আর বি যদি এমন হয় যে আর এর মান বড় আর বির মান ছোট, তাহলে কোন গ্যাসটা আগে পৌঁছাবে? মাস্ট বি এ পাত্রের গ্যাসটাই আগে পৌঁছাবে। কে আগে পৌঁছাবে? মাস্ট বি এ পাত্রের গ্যাসটাই আগে পৌঁছাবে। দেখো আমার কথা বুঝতে পারছো? দেখো সবাই এই ম্যাথটা সবাই ক্লিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো সবাই ম্যাথটা ক্লিয়ার কিনা? আচ্ছা এই ম্যাথটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি একটা ছোট্ট জিনিস বলবো আর কি এখান থেকে, এই জিনিসটা তোমাদের বোঝার দরকার আছে। আগে দেখো সবাই এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা? যদি এই ম্যাথটা ক্লিয়ার হও তাহলে আমি এখান থেকে একটা ছোট্ট জিনিস বলবো আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো, যেহেতু এই ম্যাথটা ক্লিয়ার, একটা ছোট্ট জিনিস সবাই লক্ষ্য করো, একটু খেয়াল করো, এই জায়গাটা সবাই একটু খেয়াল করো, কারণ এই জিনিসগুলো একটু ছোটখাটো জিনিস, তো এই জিনিসগুলো একটু ধরিয়ে দেওয়াটা সবচেয়ে আমার জন্য, মানে তোমাদের জন্য সবচেয়ে উপকার হবে, কারণ আমার কাজই ছোটখাটো বিষয়গুলো ধরিয়ে দেওয়া। খেয়াল করো, এখন দেখো আর বির সাথে গুণ কত ছিল? 1.414, কিন্তু আমি ধরো আর বির সাথে গুণ করলাম 0.9, কি গুণ করলাম? 0.9, ধরো হিসাব এসছে 0.9 ইন্টু আর বি, কত এসছে? 0.9 ইন্টু আর বি। বুঝো কথা? এখন তোমরা আমাকে বলো তো যে আর এ বড় নাকি আর বি বলো বড়? এখন বলো তো। ধরো আর এ ইন্টু কত এসছে? 0.9 ইন্টু আর বি, সাপোজ, ভালো করে বুঝো কথা। ধরো এসছে কি আর এ ইকুয়াস টু 0.9 ইন্টু আর বি। এখন তাহলে আমাকে বলো তো যে আর এ বড় নাকি আর বি বড়? ভেরি গুড, আর বি বড়, এক্সেলেন্ট। এই তো তোরা সব শিখে ফেলেছো, আরে সাব্বাস ফরহাদ খান, একবার এসে আরবি বড় বুঝে লেছো, সাবাস। এই তো রেজন ইসলাম, ইয়াসমিন, আরবি বড়, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন খেয়াল করো ভাই, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, এমন না যে আরবির সাথে কিছু গুণ থাকলে আর এ বড় হবে। আবার বলছে খেয়াল করো, এমন কিছু না যে আরবির সাথে কিছু গুণ থাকলেই আর এ বড় হবে। যদি আরবির সাথে 0. গুণ থাকে, কত গুণ থাকে? 0. গুণ থাকে, তাহলে কিন্তু অবশ্যই কে বড় হবে? আরবি বড় হবে। আর যদি আরবির সাথে 1. গুণ থাকে, তাহলে কিন্তু আর এ বড় হবে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে জিনিসটা। আচ্ছা তাহলে সবাই যদি একবারে সবাই দেখো, যদি সবাই এই ম্যাথটা ক্লিয়ার হয়ে যায়, আমরা পরের স্লাইডে চলে গেলাম। সবাই ম্যাথটা খেয়াল করো, যেহেতু সবাই এই ম্যাথটা ক্লিয়ার, আমি পরের স্লাইডে চলে গেলাম। আচ্ছা এটা করছি, আচ্ছা এখন দেখো সবাই আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখো, এই ম্যাথটা অনেকবার এসছে, খেয়াল করো। নেক্সট
সবাই একটু খেয়াল করো, আমার কথা একটু ভালো করে শোনো। এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসছে পরীক্ষায়। বলছে এ আর বি দুইটা গ্যাস, এদের মধ্যে কোনটি আদর্শ গ্যাসের আচরণ হতে বেশি বিচ্যুতি দেখাবে? এইটা আমি খুব ডিটেলসে পড়াবো এখন তোমাদের, অনেক মজা করে একটা জিনিস পড়াবো, ভালো করে বুঝবো আমার কথাটা। যারা যারা ক্লাসে আসো তারা আজকে আদর্শ গ্যাসের বাস্তব গ্যাসের একটা হিরো বনে যাবা, কিছু না বনে যাও, মোটামুটি আদর্শ গ্যাস বাস্তব গ্যাস দিয়ে অনেক উদাহরণ দিতে পারবা। এখন ভাই খেয়াল করো, আমার কথা সবাই মনোযোগ সহকারে শুনবো এখন, আর যা জিজ্ঞাসা করবো শ্যাট শ্যাট করে উত্তর দিবা, তাহলেই ব্যাস ওকে। এখন দেখো, বলছে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস নামে দুইটা গ্যাস আছে, ঠিকই আছে? আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস নামে দুনিয়াতে দুইটা গ্যাস এক্সিস্ট করে। একটা কি, একটা হচ্ছে আদর্শ গ্যাস, আর একটা কি গ্যাস, বাস্তব গ্যাস। খেয়াল করো ভাই, একটা আদর্শ গ্যাস আর একটা কি গ্যাস, বাস্তব গ্যাস। এখন বলছে আদর্শ গ্যাস কারা? বলছে আদর্শ গ্যাস কারা? যারা এই গ্যাসের যত সূত্র আছে এই অধ্যায়ে, অর্থাৎ বয়েলের সূত্র, অর্থাৎ চার্লসের সূত্র, অর্থাৎ ধরো মানে যত সূত্র আছে আর কি, গেলসাকের চাপীয় সূত্র, যত সূত্র আছে সব সূত্র মেনে চলে। সব সূত্র কি করে? সব সূত্র মেনে চলে। ভালো কথা। কি বলছে? আদর্শ গ্যাস কারা? যারা সব সূত্র মেনে চলে। বিষয়টা কেমন দেখো, কুসুম কুমারী দাসের আমাদের একটা কবিতা ছিল, ছোটবেলায় পড়েছিলাম কবিতাটা, যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটাকে আমরা বলেছি আদর্শ ছেলে। কবিতার নাম কি ছিল? আদর্শ ছেলে। তোমরা আশা করি পড়েছো। কি কবিতার নাম কি? আদর্শ ছেলে। কবিতার লাইনগুলো কেমন ছিল? যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন দেখো তো ভাই, এরকম ছেলে বা এরকম মানুষ কি আদৌ পৃথিবীতে এক্সিস্ট করে? যে যে খুব ভালো ছেলে হবে, কোনো রকম কোনো বদমাইশি করবে না, একদম মানে একের ক, এরকম ছেলে বা মেয়ে পাবা তুমি? আদৌ এক্সিস্ট করে পৃথিবীতে? আদর্শ বলে কোনো জিনিস, আদর্শ ছেলে কি আদৌ এখনকার জামানায় পাওয়া যাবে? বা আদর্শ মেয়ে এখনকার জামানায় কি পাওয়া যাবে? ইম্পসিবল। আমার মনে হয় না পাওয়া যাবে, কারণ সবার ভিতরে কোনো না কোনো খাদ আছেই। এখন আরেকটা জিনিস শোনো, সেটা হচ্ছে কেউ বেশি খারাপ, কেউ কম খারাপ। আমি ধরলাম ভালোর প্যারামিটার থেকে কেউ বেশি খারাপ, কেউ কম খারাপ। খারাপ মানুষের ভিতরে কিন্তু ভালো গুণ আছে। আমি একটা ভালো কথা বললাম, শোনো, আমরা ভালো বা খারাপ এটাকে কিভাবে বিশ্লেষণ করি? যদি একজন মানুষের ভিতরে ভালো গুণটা বেশি থাকে তাহলে আমরা তাকে ভালো বলি, আর যদি খারাপ গুণের পরিমাণ কম থাকে তাহলে আমরা তাকে ভালো বলি। আর খারাপ কিভাবে সিলেক্ট করি? যদি তার ভিতরে খারাপ গুণের পরিমাণটা বেশি এবং ভালো গুণের পরিমাণটা কি কম, তাদেরকে আমরা বলি হচ্ছে খারাপ। এমন না যে খারাপ মানুষের ভিতরে ভালো গুণ নাই, খারাপ মানুষের ভিতরে ভালো গুণ আছে। তাহলে এবার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস পৃথিবীতে নাই। এখন যে কথা বলছি শোনো, যেমন আদর্শ ছেলে বলে কোনো ছেলে এখনকার জামানায় নাই, সেমন আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস এই পৃথিবীতে এক্সিস্ট করে না। তাহলে ভাই, এই যে আমরা এত অঙ্ক করে ফেললাম সব আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে, পিবি কস টু এনআরটি দিয়ে, তাহলে কেমন হলো? আমরা ধরে নিয়ে আসলাম যে এগুলো আদর্শ গ্যাস। আমরা ম্যাথ করার সময় ধরে নিয়ে আসলাম যে এগুলো আদর্শ গ্যাস। আদৌ এগুলো আদর্শ গ্যাস না, এগুলো সবই বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস সূত্র মেনে চলে না। কি করে না? সূত্র মেনে চলে না। এখন বিচ্যুতি মানে কি? এখন আমার কথা একটু ভালো করে বুঝবা ভাই। আমি বলে দিয়েছি যে এই লাইন বরাবর যারা থাকবে তারা আদর্শ। এই লাইন বরাবর যারা থাকবে তারা কি হবে? আদর্শ। এবার আমি দেখলাম একজন মানুষের নাম জায়েদ খান, ওই জন্য দিলাম জে। একজনের নাম সালমান খান, ও দিলাম এস। আর একজন হচ্ছে আমির খান, ও দিলাম এ। তিনজন মানুষ। এখন দেখো, এক একজন এই আদর্শ গ্যাসের লাইন থেকে বা আদর্শ লাইন থেকে ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করছে। যে সবচেয়ে আদর্শ গ্যাস, আদর্শ লাইন থেকে
যে সবচেয়ে দূরে আছে তাহলে সে সবচেয়ে বদ বেশি। আমার কথা বোঝার চেষ্টা করো। সে সবচেয়ে বিচ্যুতি ঘটেছে তার। বিচ্যুতি মানে কি? বিচ্যুতি মানে হচ্ছে লাইন থেকে কত দূরে। বিচ্যুতি মানে কি? বিচ্যুতি মানে হচ্ছে ভালো লাইন থেকে সে কত দূরে চলে গিয়েছে। বুঝো কথা, এগুলো বুঝতে হবে। বিচ্যুতি মানে কি? বিচ্যুতি মানে সে ভালো লাইন থেকে কত দূরে চলে গিয়েছে। সো এখন তোমরা আমাকে বলো তো, এই জায়েদ খান, সালমান খান আর আমির খানের ভিতরে, 3 খান, কে কে? জায়েদ খান, সালমান খান আর আমির খানের ভিতরে কে সবচেয়ে ভালো মানুষ? এটা হচ্ছে আদর্শ লাইন। এই যে এক্স এক্সিসটা হচ্ছে আদর্শের লাইন। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে দেখতে পারবা। এই যে লাল যে কালারটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আদর্শ লাইন। লাল কালারটা হচ্ছে আদর্শের লাইন। এখন তোমরা আমাকে বলো যে সবচেয়ে ভালো মানুষটা কে? আচ্ছা, রেজওয়ানা ইয়াসমিন বলছে যে জায়েদ খান। আচ্ছা দেখি কোন খান সবচেয়ে ভালো মানুষ। ইয়াসিন আরাফাত বলছে আমি আরাফাত খান। আমার নাম ইউজ করেন ভাই, ঠিক আছে। ফাতেমা বলছে জায়েদ খান, ঠিক আছে। আচ্ছা ইয়াসিন, তোমার নাম ইউজ করবো। এখন তুমি আমাকে এই কোশ্চেন অনুসারে বলো যে কে সবচেয়ে ভালো মানুষ। আচ্ছা, ফাতেমা ইসলাম বলছে জায়েদ খান। আচ্ছা, ফাতেমা ইসলাম বলছে জায়েদ খান, ঠিক আছে। তারপর বলো দেখি আর কে কে। ধরলাম জায়েদ খান তোমার ফেভারিট নায়ক। এখন তোমরা আমাকে বলো যে এদের ভিতরে কে সবচেয়ে ভালো মানুষ, বলো দেখি। আচ্ছা, দুইজন বলে জায়েদ খান, একজন হচ্ছে আরাফাত খান। আর দেখি কেউ বলো, দ্রুত বলো, টাইম ওয়েস্ট করো না রে ভাই, সময় নাই। আধা ঘন্টা 45 মিনিট মতো ক্লাস আছে, এখন অনেক কিছু পড়াইতে হবে। আচ্ছা, ধরে নিলাম ঠিক আছে, তোমাদের উত্তর ঠিক যে জায়েদ খান। তার কারণটা কি ভাইয়া? জায়েদ খান হচ্ছে আদর্শ লাইনের খুব কাছাকাছি আছে। জায়েদ খানের বিচ্যুতিটা তাহলে কি ভাইয়া? কম। জায়েদ খানের বিচ্যুতিটা কি? কম। এখন না আনিকা, আমির খান না, ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ জায়েদ খান। দেখো ভাইয়া, আদর্শ লাইনের কাছাকাছি কে আছে? আমার কথাটা ভালো করে বুঝো। আদর্শ লাইনের কাছাকাছি কে আছে? আদর্শ লাইনের কাছাকাছি জায়েদ খান, সবচেয়ে কাছে। তাহলে জায়েদ খান সবচেয়ে ভালো, সবচেয়ে আদর্শের কাছাকাছি, সবচেয়ে আদর্শের কাছাকাছি। সালমান খান তারপরে, আমির খান হচ্ছে সবচেয়ে বদ। কারণ আমির খানের বিচ্যুতিটা কি? সবচেয়ে বেশি ঘটেছে। আমির খানের বিচ্যুতিটা কি? সবচেয়ে বেশি ঘটেছে। আমার কথা ভালো করে বুঝো। আমির খানের বিচ্যুতিটা কি? সবচেয়ে বেশি ঘটেছে। ব্যাস, তাহলে সবচেয়ে ভালো কে? জায়েদ খান। তাহলে এরকম যদি আমি একটা গ্রাফ প্রেডিক্ট করে দিই, এরকম যদি আমি একটা গ্রাফ দিয়ে দিই, কেমন? এরকম একটা গ্রাফ দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এরকম একটা গ্রাফ দিয়ে বললাম যে এইটা হচ্ছে সবসময় ফিক্সড। এক্স এক্সিসটা সবসময় আদর্শ গ্যাসই হবে। এক্স এক্সিস বরাবর সবসময় আদর্শ গ্যাস থাকবে। দিয়ে আমি বললাম যে এ একটা গ্যাস, বি একটা গ্যাস, সি একটা গ্যাস। বললাম আদর্শ থেকে সবচেয়ে বেশি বিচ্যুতি ঘটেছে কার? কোশ্চেন কি জিজ্ঞাসা করলাম? আদর্শ গ্যাস থেকে সবচেয়ে বেশি বিচ্যুতি ঘটেছে কার? দেখি বলো। তোমরা যদি ওই গল্পটা বুঝতে পারো তাহলে এটা বুঝতে পারবা। বলো আদর্শ গ্যাস থেকে সবচেয়ে বেশি বিচ্যুতি ঘটেছে কার? কোন গ্যাসটা? এ বি সি, 3টা গ্যাস আছে। বলো আদর্শ গ্যাস থেকে সবচেয়ে বেশি বিচ্যুতি ঘটেছে কোন গ্যাসের? ভেরি গুড, লাভলি, এই তো পেরে গেছো। তাহলে ভাইয়া এটা হচ্ছে বলা হচ্ছে অ্যামাগো বক্ররেখার একটা গ্রাফ। এটাকে বলা হচ্ছে অ্যামাগো বক্ররেখার একটা গ্রাফ। এই অ্যামাগো বক্ররেখার গ্রাফ দিয়ে আমরা বুঝতে পারি যে কে আদর্শ থেকে বেশি বিচ্যুতি, কে আদর্শ থেকে কম বিচ্যুতি। কিন্তু এখানে আমাকে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করে দেখাতে হবে। এখানে আমার কি করতে হবে? ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করে দেখাইতে হবে। আসো ভাইয়া ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করি। তা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার জন্য আমাকে একটা কাজ করা লাগবে, জাস্ট খুব ইজি। একটু এবার আমাকে মনোযোগ সহকারে আমার কথাটা একটু সবাই শুনবা, খুব মনোযোগ সহকারে। ভাইয়া পিভি ইকুয়ালস টু
এনআরটি। এই সমীকরণটার নাম কি ভাই? এই সমীকরণটার নাম হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। ভাইয়া কি নাম? আদর্শ গ্যাসের সমীকরণ। আমার কথা ভালো করে বোঝা হয়? এখন একটু বোঝার আছে, এই সূত্রটার মানে কি? আদর্শ গ্যাসের সমীকরণ। আচ্ছা ভাই, ভালো কথা, ঠিক আছে। তার মানে আদর্শ গ্যাস হইতে হলে এই সূত্রটা মেনে চলতে হবে। ঠিক আছে, আমি ধরলাম ঠিক আছে, আমার কথা ঠিক, তোমাদের কথা ঠিক। আদর্শ গ্যাস হইতে হলে এই সূত্রটা মেনে চলতে হবে। তার মানে কি ভাই? তার মানে যদি পি আর ভি এর গুণফল 3 হয়, কত হয়? পি আর ভি এর গুণফল যদি 3 হয়, তাহলে এন আর টি এটার গুণফলও কত হবে? 3 হবে। কারণ পিভি আর এন আর টির গুণফলটা কি হবে? সবসময় সমান হবে। পি আর ভি এর গুণফল আর এন আর টি এই তিনটার গুণফল সবসময় কি হবে? সমান হবে। যদি সমান হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? আদর্শ গ্যাস। যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারবো? আদর্শ গ্যাস। বুঝো কথা। ধরো পিভির গুণফল হলো 4, পি আর ভি এর গুণফল কত? 4, তাহলে এন আর টি এটার গুণফল কত হবে? 4 হবে, মাস্ট বি। পি আর ভি এর গুণফল যদি 4 হয়, তাহলে এন আর টি এটার গুণফল কত হবে? 4ই হবে। আমার কথা ভালো করে বুঝো। যদি এমন কেস হয় তাহলে সেটা আদর্শ গ্যাস। কিন্তু ধরো এমন হয়েছে যে পি আর ভি গুণ করেছো এসছে 5, আর এনআরটি গুণ করেছো এসছে 6, কি এসছে? 6। দেখেন 3টা কেস। বুঝো কথা। প্রথমে পি আর ভি এর গুণফল 3, এনআরটির গুণফল 3, ঠিক আছে ভাইয়া। পিভি এর গুণফল 4, এনআরটির গুণফল 4, ঠিক আছে ভাইয়া। কিন্তু পরের বার দেখছি পি আর ভি এর গুণফল 5, কিন্তু এনআরটির গুণফল কত? 6। তাহলে কি ভাই পিভি কষ্ট? দেখো তো ভাই, নাম দিয়ে দাঁড়াও, এ বি সি। তাহলে দেখো তো ভাই, সি যে টার্মটা, ওখানে কি পিভি কষ্ট এনআরটি সূত্রটা মেনে চলেছে? একটু রেসপন্স করো সবাই। সি যেই টাইমটা, সি টাইমে কি পিভি কষ্ট এনআরটি মেনে চলেছে? কারণ পিভি কষ্ট এনআরটি মানে কি? পি আর ভি এর গুণফল যা হবে এনআরটির গুণফল তো তাই হইতে হবে। তাহলে এই জায়গায় তো পিভি কষ্ট এনআরটি মেনে চলিনি। দেখো সি টার্মে কি পিভি কষ্ট এনআরটি মেনে চলেছে? ভেরি গুড। না, হ্যাঁ, ব্যাস। যেহেতু এটা পিভি কষ্ট এনআরটি মেনে চলেনি, তাহলে কি ভাই আমি সিটাকে আদর্শ গ্যাস বলতে পারবো? তাহলে কি ভাই আমি সিটাকে আদর্শ গ্যাস বলতে পারবো? সিটাকে আমি আদর্শ গ্যাস বলতে পারবো না। ব্যাস, ক্লিয়ার। এখন খেয়াল করো ভাইয়া, খুব ইজি একটা ব্যাপার। আমি ধরলাম জেড বলে একটা নতুন টার্ম নিয়ে আসলাম। জেড, জেড কি নিয়ে বলছি? জেড বলে একটা নতুন টার্ম। আচ্ছা, ভালো কথা ভাইয়া। জেড ইকুয়াল টু আমি কি লিখলাম? পিভি বাই এন আর টি। জেড বলে আমি একটা নতুন টার্ম নিয়ে আসলাম। জেড ইকুয়াল টু কি লিখলাম? পিভি বাই এন আর টি। আচ্ছা ভাইয়া, খেয়াল করো, এ গ্যাসের সময়, যখন এ গ্যাস, তখন দেখো ভাই জেড এর মান কত হয়? পি আর ভি এর গুণফল কত ভাইয়া? পি আর ভি এর গুণফল হচ্ছে 3। আবার এন আর টি এদের গুণফলটা কত? 3। তাহলে জেড এর মান কত? 1। জেড এর মান কত? 1। বি গ্যাস, বি গ্যাসের সময় কত? 4/4, কত আসলো? 1। সি গ্যাস, সি গ্যাসের সময় কত আসলো? 5/6, মানে 0.9 সামথিং হবে। দেখো তো ভাই, বুঝতে পারছো কিনা? জেড আমি একটা নতুন টার্ম নিয়ে আসলাম। জেড ইকুয়াল টু কি? পিভি বাই এন আর টি। জেড ইকুয়াল টু কত ভাই? পিভি বাই এন আর টি। পিভি বাই কি? এন আর টি। এন্ড পিভির মান তো আছে 3, এন আর টির মান কত আছে? 3। তাহলে 3/3 কত? 1। তাহলে এ গ্যাসের জন্য, অর্থাৎ জেড অফ এ, এ গ্যাসের জন্য জেড এর মান কত আসলো? 1। বি, বি গ্যাসের জন্য জেড এর মান কত আসলো? 1। সি, সি গ্যাসের জন্য জেড এর মান কত আসলো? 0.9। এখন তোমরা একটু আগে বলছিলে আমাকে ভাই যে এ আদর্শ, বিও সেম আদর্শ, কিন্তু বি সি কি
বাস্তব গ্যাস। তাহলে ভাইয়া এখন ম্যাথমেটিক্যাল টার্মে দেখো তো ভাইয়া, যদি জেড এর মান 1 হয়, জেড এর মান কত, যদি 1 হয়, জেড এর মান কত হয়, যদি জেড এর মান 1 হয় তাহলে সেটা আদর্শ গ্যাস, আর জেড এর মান যদি 1 না হয় তাহলে সেটা কি গ্যাস ভাইয়া, সেটা হচ্ছে এই বাস্তব গ্যাস। খেয়াল করো ভাই, জেড এর মান যদি 1 হয় তাহলে সেটা কি গ্যাস, আদর্শ গ্যাস, আর জেড এর মান যদি 1 না হয় তাহলে সেটা কি গ্যাস ভাই, বাস্তব গ্যাস। জাস্ট এইটুকু নিজের ভিতরে ধারণ করতে পেরেছি না, এটা দেখো যে জেড এর মান যদি 1 হয় তাহলে সেটা আদর্শ গ্যাস, আর জেড এর মান যদি 1 না হয় তাহলে সেটা বাস্তব গ্যাস। কেন, এই যে এই দিকে টার্মটা একটু খেয়াল করো সব, আমার দেখো এইটুকু জিনিসটা বুঝতে পারছো না, ক্যাচ করতে পারছো কিনা, জাস্ট ভিতরে ফিল করতে পারছো কিনা, যদি করতে পারো তাহলে ভালো, না করতে পারলে আমি আবার দেখাচ্ছি। দেখো ভাই সবাই, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ভিতরে একটা যে মানে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেটিভ ক্যালকুলেশন আছে, এটা সব বুঝতে পারছো কিনা? দেখো বুঝতে পারছো কি রে ভাই, ঘুমায় পড়লে নাকি ভাই? আচ্ছা আনিকা বাসা বুঝতে পারছো, ঠিক আছে। এখন ভাইয়া আমরা কখন জেড এর মান বের করব, কখন জেড এর মানটা বের করব, ঠিক আছে ভাই আমরা জেড এর মান বের করবো। জেড এর মান বের করার জন্য আমাদের কি কি লাগবে, ঠিক আছে ভাই সবাই যদি বুঝেছো, আচ্ছা এখন আমি মুছে দেবো, সবাই যদি বুঝে ফেলেছো এখন আমি মুছে দেবো। মুছে দিয়ে আমি দুইটা জিনিস তোমাকে বোঝানোর চেষ্টা করছি, একটু ভালো করে বুঝবা। আচ্ছা আমি আর একটু বিস্তারিত একটা জিনিস বোঝাই, তারপরে জিনিসটা বুঝবা। দেখো ভাইয়া, জেড এর মানের সাথে একটা সম্পর্ক আছে, জেড ইকুয়ালস টু কত, পিভি বাই এন আর টি। হ্যাঁ ভাগফল একের বেশি হতে পারে আপু, হ্যাঁ অবশ্যই ভাগফল অবশ্যই একের বেশি হতে পারে, একের বেশি অথবা কম। যদি 1 হয় তাহলে সেটা আদর্শ গ্যাস, আর যদি একের বেশি হয় বা কম হয় তাহলে সেটা বাস্তব গ্যাস। হ্যাঁ অবশ্যই বেশি হতে পারে, বেশি এবং কম দুইটা হতে পারে, আমরা আসছি দেখো। আচ্ছা ঠিক আছে ভাইয়া রিফাত, আমি তোকে বলছি তাহলে যে আর এর মান কোনটা কোন সময় নিবা, আমি তোকে শর্টকাটে বলে দিচ্ছি, খেয়াল করো। তার আগে দেখো ভাইয়া, তার আগে দেখো বলছে পিভি বাই কি, জেড ইকুয়ালস টু পিভি বাই এন আর টি, ঠিক আছে। আচ্ছা এন এর জায়গায় আমি একটু চেঞ্জ করে বসাই ডাব্লিউ বাই এম ইন্টু কত আর টি, তাহলে জেড ইকুয়ালস টু কত লেখা যায়, এম পিভি বাই ডাব্লিউ আর টি। এই যদি হিসাব হয় তাহলে আমি যদি ধরি যেগুলো সব কনস্ট্যান্ট, গোল করা অংশটা কনস্ট্যান্ট, তাহলে লেখা যায় জেড সমানুপাতিক কত, এম, জেড সমানুপাতিক কত, এম। তার মানে কি ভাইয়া, এম এর মান যদি বেশি হয় তাহলে জেড এর মান কি হবে, বেশি হবে। খেয়াল করো ভাইয়া, এম এর মান বেশি মানে কি, জেড এর মান বেশি। আমার কথা একটু বোঝার চেষ্টা করো ভাইয়া, এম এর মান বেশি মানে কি, জেড এর মান বেশি। আচ্ছা ভাইয়া জেড এর মান যত বেশি হবে সেটা আদর্শ গ্যাসটি কি হবে বলতো, তত বেশি বিচ্যুতি হবে। ধরো খেয়াল করো, জেড এর মান একজন আছে 1.3, আরেকজনের কত 1.4, কথাটা একটু বোঝার চেষ্টা করো। জেড এর মান একজন আছে 1.3, আরেকজনের কত 1.4, আর আমার আদর্শ গ্যাসের লাইনটা কত 1, তাহলে 1 থেকে দূরে আসে কে ভাইয়া, মাস্ট বি 1 থেকে দূরে আসে এইটা, জেড ইকুয়ালস টু 1.4, ওইটা তাহলে কি আমার 1 থেকে বেশি দূরে, তাহলে ওর বিচ্যুতিটা কি হবে, বেশি হবে, ওর বিচ্যুতিটা আমার কি হবে, বেশি হবে। কারণ কি, কারণ এম এর মান যত বড় হবে জেড এর মান তত বেশি হবে, আর জেড এর মান যত বেশি হবে সে কি হবে, তত বেশি বিচ্যুতি দেখাবে। ভালো করে বুঝো কথা ভাই, এই জিনিসটা বুঝতে হবে। জেড এর মান যত বেশি হবে বিচ্যুতি কি হবে, তত বেশি হবে। আলটিমেটলি জেড এর মান বেশি হয় না, এই যে 1 থেকে এটা বিয়োগ করতে হয়, 1 থেকে বিয়োগ করলে কত, এটা 0.4, আর এটা বিয়োগ করলে কত 0.3, সুতরাং বিয়োগ ফলটা যত বেশি হবে, বিয়োগ ফলটা যত বেশি হবে আদর্শ গ্যাস থেকে তত বেশি বিচ্যুতি হবে। বিয়োগ ফলটা যত বেশি হবে
আদর্শ গ্যাস থেকে তত বেশি বিচ্যুতি হবে। শুধুমাত্র এই কনসেপ্টটুকু বুঝতে পারছো না? দেখো যে জেড এর মান যত বেশি হবে আদর্শ গ্যাস থেকে তত বেশি বিচ্যুতি হবে, বিয়োগ ফলটা যত বেশি হবে আদর্শ গ্যাস থেকে তত বেশি বিচ্যুতি বেশি হবে। আর এম এর মান বাড়লে আদর্শ গ্যাস থেকে তত বেশি বিচ্যুতি হবে। কারণ এম এর মান যত বড় হবে জেড এর মান তত বেশি হবে। কারণ কি, এম এর মান যত বেশি হবে জেড এর মানটাও তত বেশি হবে। এইটা কারণ জেড সমানুপাতিক কি এম, জেড সমানুপাতিক কি এম। সো এম এর মানটা যত বেশি হবে জেড এর মানটা কি হবে তত বেশি হবে। দেখো তো ভাই জাস্ট এইটুকু ক্লিয়ার কিনা? আমি আরো কিছু দেখাচ্ছি, খেয়াল করে, সমস্যা নেই। আমি আরো অনেক কিছু বলবো এখনো, এই বিষয়টা নিয়ে কথা হবে। সবাই দেখাতে পারে এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা ঠিক আছে, এখন দেখো জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি উদাহরণ দেবো, এখন কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখন উদাহরণে আসছি। আচ্ছা সবাই কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে রেখো, ঠিক আছে? না হলে কিন্তু পরে কিন্তু আর বুঝতে পারবা না। আমি যে কথাগুলো বলছি এগুলো খাতায় নোট ডাউন করে এবং স্ক্রিনশট নিয়ে রাখো। আমার কথাগুলো সবাই খাতায় লিখে রাখছো তো? নাহলে কিন্তু পরে কিন্তু আর খেয়াল থাকবে না। কিন্তু বুঝো কথা, আমার কথাগুলো সবাই কি খাতায় কি লিখে রাখছো তো? প্লাস এই ম্যাথগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখো। বুঝা গেছে আমার কথা? আচ্ছা এখন দেখো ভাই, তাহলে ভাই আমার হিসাব কি? আমার হিসাব হচ্ছে এইটুকু শুধু, জেড সমানুপাতিক এম। এখন আসো ভাই আমি উদাহরণ দেবো, তোমরা সেটা আমাকে উত্তর বলবা যে কাহিনীটা কি ঘটবে, ভালো করে বুঝবা। আমি বলেছি যে এ গ্যাসের আণবিক ভর হচ্ছে 32, বি গ্যাসের আণবিক ভর হচ্ছে 16। আমার কোশ্চেন, এ আর বি গ্যাসের ভিতরে কে বেশি বিচ্যুতি দেখাবে? এ আর বি গ্যাসের ভিতরে কে বেশি বিচ্যুতি দেখাবে আদর্শ গ্যাস থেকে? দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারে। আমি তো কোশ্চেনে বলে দিছি যে এম এ 32, মানে এ গ্যাসের আণবিক ভর 32 আর বি গ্যাসের আণবিক ভর 16। সবার আগে ফাতেমা ইসলাম অ্যান্সার দিয়েছেন, তারপরে রেজওয়ানা ইসলাম ইয়াসমিন অ্যান্সার দিয়েছেন। ঠিক আছে, অ্যান্সার হয়েছে কিনা আমি পরে বলবো। আমি বলে দিছি এ গ্যাসের আণবিক ভর কত 32 আর বি গ্যাসের আণবিক ভর কত 16। কে আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি দেখাবে? কে আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি দেখাবে? এই ফাতেমা ইসলাম আর রেজওয়ানা ইয়াসমিন বাদে সবাই দেখি সবাই অ্যান্সার করে। 18 জন ক্লাস আছে, সবাই অ্যান্সার করো। আনিকা ইবনাত এ, সবাই অ্যান্সার করো। আমি সবার অ্যান্সার দেখতে চাই। ক্লাসে থাকলে মনোযোগ দিয়ে থাকতে হবে, কারণ এই ক্লাস থেকে আমি চাই যে তোমরা সবাই রসায়ন A+ পাও। কিছু না হোক, আমি যে অধ্যায়গুলো পড়াচ্ছি এই অধ্যায়গুলো তোমরা ভালো করতে পারো এই এইচএসসি পরীক্ষায়। আমার টার্গেট হচ্ছে এটা। কারণ সারা রাত না ঘুমিয়ে তোমাদের ক্লাস নেওয়া আর তোমরা যদি ভালো না করতে পারো সেটা তো তাহলে আমার কষ্ট, তাই সেটা আমার জন্য একটা কষ্ট। সবাই অ্যান্সার দাও, এই ক্লাসে যারা আছে সবাই অ্যান্সার দাও। 21 জন আসো, দেখি সবাই অ্যান্সার চাই সবার কাছ থেকে। কি বলেছি? এ গ্যাসের আণবিক ভর কত এম এ আর বি গ্যাসের আণবিক ভর কত এম বি। এদের ভিতরে কে আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি দেখাবে? ঠিক আছে ভাই, সমস্যা নেই। এখন আসো আমরা ক্যালকুলেশনে আসি। যার আণবিক ভর বেশি, না ফার্স্ট পেপার 4th চ্যাপ্টার পড়াই না এখনো, নেক্সটে আসবে, সমস্যা নেই। পরিমাণগত রসায়নের পরে অথবা আমি ফার্স্ট পেপার 4th চ্যাপ্টারটা পড়াবো। খেয়াল করো বাবু, দেখো এম এ আর এম বি, ভালো কথা। যার এম এর মান বেশি, যার এম এর মান বেশি তার জেড এর মান কি হবে বেশি। তাহলে জেড এর মান কার বেশি? জেড এর মান হবে এ গ্যাসের বেশি। আর যার জেড এর মান বেশি হবে তার আদর্শ গ্যাস থেকে কি হবে? সে বেশি বিচ্যুতি দেখাবে। সে আদর্শ গ্যাস থেকে কি হবে? বেশি বিচ্যুতি দেখাবে। তাহলে যেহেতু এ গ্যাসের জেড এর মান বেশি, তাহলে এ গ্যাসটা কি হবে? আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি দেখাবে। যেহেতু এ গ্যাসের জেড এর মান বেশি, যেহেতু এ গ্যাসের কি জেড এর মানটা বেশি, তাহলে মাস্ট বি এ গ্যাসটা আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি দেখাবে। বুঝো আমার কথা?
মাস্ট বি এই গ্যাসটা কি হবে, আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি দেখাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন, সবাইকে এই কোশ্চেনটা বুঝতে পারছো? এইটাই কিন্তু একটু পরে বলবো, এই সেম কথাটা কিন্তু আমি একটু পরে এর অ্যান্সারে বলবো। সবাই দেখো ভাই এইটা ক্লিয়ার কিনা, সবাই দেখো এই উদাহরণটা সবাই ক্লিয়ার কিনা। এ রে ভাই তাড়াতাড়ি বল রে ভাই, সময় নেই, এখন অনেক কিছু পড়াতে ভাই, এবার দেখুন অনেক কিছু বাকি আছে। এত টাইম নেই রে ভাই, সবাই এই উদাহরণটা বুঝতে পারছো? ঠিক আছে, এখন খেয়াল করো, ভালো কথা, এটা নাই গেল, এটা নাই গেল। এখন আমি একটা কোশ্চেন দিচ্ছি, যে কে সবার আগে পারো এটা। আমি বললাম এই যা, আমি বললাম খেয়াল করো হ্যাঁ, এখন ভাই সবাই একটু খেয়াল করো। আমি বললাম যে জেড এর মান একটা হচ্ছে 0.8, এই গ্যাসের জেড এর মান হচ্ছে 0.8, আর বি গ্যাসের জেড এর মান হচ্ছে 1.1। কত? 1.1। এই চার্জ শেষ হয়ে গেছে ভাই, ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে, চার্জ দিয়ে আসেন ধরছে না। খেয়াল করো, এ গ্যাসের জেড এর মান কত? 0.8। এ গ্যাসের জেড এর মান কত? 0.8। আর বি গ্যাসের জেড এর মান কত? 1.1। আমার কোশ্চেন হচ্ছে এ আর বি এর ভিতরে কে আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি দেখাবে? এ আর বি এর ভিতরে কে আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি দেখাবে? দেখি এটা কে সবার আগে অ্যান্সার দিতে পারে। যে সবার আগে সঠিক অ্যান্সার দেবে তার জন্য একটা পুরস্কার আছে। হ্যাঁ আমি তো জানি তোমরা সবাই এটাই বলবা। ঠিক আছে ভাইয়া, খেয়াল করো আপু, ঠিক আছে আমি লক্ষ্য করো। না হয়নি কারো, দুঃখজনক হয়নি ভাইয়া, খেয়াল করো কারো হয়নি। এ গ্যাস হবে, এ হবে অ্যান্সার। ভাইয়া আমি আবার বলছি, আমাদের মেজারমেন্টটা হচ্ছে জেড ইকুয়ালস টু 1 এর সাপেক্ষে। জেড ইকুয়ালস টু 1 থেকে কে কত দূরে আছে? কেউ পুরস্কার পেলে না। জেড ইকুয়ালস টু 1 থেকে কে কত দূরে আছে? দেখো ভাই এইটা কত দূরে আছে, 1 থেকে বিয়োগ করো কত হবে? 0.1। হ্যাঁ পূর্ণ তুমি আজকে লেট, আজকে তুমি লেট। এখন খেয়াল করো, জেড থেকে জেড বি কত দূরে আছে? 0.1 দূরে আছে, কারণ যে 1.1 থেকে 1 বিয়োগ করো কত এসছে? 0.1। ভালো কথা। এখন দেখো এইটা কত দূরে আছে? এটা 1 থেকে বিয়োগ করলে হবে কত? 0.2। তাহলে 0.2 বড় নাকি 0.1 বড়? 0.2 বড় নাকি 0.1 বড়? বলো। যেহেতু 0.2 বড়, তাহলে কে বেশি দূরে আছে? জেড এ বেশি দূরে আছে নাকি জেড বি দূরে বেশি আছে? জাহিদ খান না সালমান খান? তাহলে কে বেশি দূরে আছে? জেড এ বেশি দূরে নাকি জেড বি বেশি দূরে? বলো। তাহলে দূরে আছে কে বেশি? জেড এ। তাহলে ফাতেমা ইসলাম যদি জেড এই যদি বেশি দূরে থাকে, তাহলে আনিকা ইবনা, তাহলে এই যদি বেশি দূরে থাকে, জায়েদ যদি বেশি দূরে থাকে, তাহলে তোমরা কিভাবে জেড বি বললে অ্যান্সার? তাহলে কি জেড বি হবে অ্যান্সার? জেড বি কি আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি হবে? তাহলে কি হবে অ্যান্সার? কি হবে? জেড এ হবে, বা এই গ্যাসটা হবে, এই গ্যাস বেশি বিচ্যুতি দেখায়। তাহলে যদি দুইটা জেড এর মান দেওয়া থাকে, যদি দুইটা জেড এর মান দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমাকে বড় ছোট দিকে কম্পেয়ার করলে হবে না ভাইয়া, তোমাকে এই যে 1 এর সাপেক্ষে দেখতে হবে। যে ভুল থেকে শিখলে, ঠিক আছে? এই তো না, আমিও এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আমিও সব সময় স্টুডেন্টদেরকে এটা থেকে অ্যাপ্রিসিয়েট করি, যে কেউ যদি ভুল বলে আমি তাকে আরো বেশি খুশি হই। এইটা আমি আরো বেশি খুশি হই, একদম রিয়েলি ভাই। আমি আজকে 6-7 বছর পড়াচ্ছি, আমি সব সময়
যে ভুল করে আমি তার উপর সবচেয়ে বেশি খুশি হই। এটা একদম লিটারালি, কারণ আমি জানি যে ও ভুল করেছে, এবারটা যদি কারেক্টটা শেখে তাহলে বুঝতে পারবে যে ভুল কোন জায়গায় হবে আর রাইট কোনটা হবে, কোন জায়গাটায় চেঞ্জের জিনিসটা কোন জায়গায়, কি কারণে ভুলটা হইতে পারে এটাও বুঝতে পারবে। কিন্তু যে প্রথমে সঠিক অ্যান্সারটা দিতে পারে সে কিন্তু পরে কোনো না কোনো সামহাও কারণে ভুলও করতে পারে। ওই জন্য যে ভুল থেকে শেখে সেই সবচেয়ে ভালো। ভাই কিছু বলবেন? সুতরাং যে না 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 এইটা তো কথা ছিল না, গিফটটা দেওয়ার কথা ছিল এইটা, যে যদি সঠিক অ্যান্সার দাও তাহলে না, গিফটটা তো এটা দেওয়ার কথা ছিল না। গিফটের কথাটা কি ছিল? যে সঠিক অ্যান্সার পর, ঠিক আছে এখন অনেক বাকি সমস্যা নেই, গিফট পেয়েও যেতে পারেন, খেয়াল করো। আচ্ছা গেল, তাহলে জেড এ জেড বি যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারবো যে কোনটা আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি দেখায়। তাহলে জেড এ আর জেড বির ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারবো না আদর্শ গ্যাস থেকে কোনটা বেশি বিচ্যুতি দেখায়? পারবো সবাই? দেখো ভাই সবাই পারবো? আচ্ছা সবাই যদি আমরা পারি তাহলে এখন দেখি এটা বলো তো। ধরো একটা জেড এর মান দিয়ে আছে 1.2 আর একটা জেড এর মান দিয়ে আছে 1.1। এখন আমাকে বলো যে কোনটা আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি? একটা হচ্ছে 1.1 আর একটা হচ্ছে 1.2। বলো এটার ভিতরে কি আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি দেখাবে? দ্রুত বলো। ও সরি, এটা জেড এ আর এটা জেড বি। ভেরি গুড, 1.2টা, থ্যাংক ইউ, এই তো পারবা, ভেরি গুড। 1.2 বা জেড এ, ঠিক আছে এই তো পেরেছো। বলো এটা বলো, ঠিক আছে থ্যাংক ইউ, এই তো পারবা, সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা এটা বলো, জেড এ ইকুয়ালস টু 0.9, জেড বি ইকুয়ালস টু 1.1। সবাই এটা বলো, ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া, এটা বলো সবাই। এখন এটা বলো, এই দুইটার ভিতরে কে আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি দেখাবে? একটা 0.9 আর একটা 1.1, কে আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি দেখাবে বলো, এটা বলো। সবাই এটা বলো যে জেড এ। ভেরি গুড রিফাত, থ্যাংক ইউ, এই তো বুঝতে পারছো, সবাই পারবা। এটা কি হবে? এটা সেম, দুইটাই আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি কি সেম, দুইটারই কি আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি সেম। আচ্ছা এখন লক্ষ্য করো ভাই, এবার আমরা এই ম্যাথটা সলভ করি। অনেকক্ষণ ধরে কথা বলেছি, অনেক কিছু শিখে দিয়েছি, একদম বস বানিয়ে দিয়েছি, খেয়াল করো। এখন আমাদের বলছে এ আর বি গ্যাসের মধ্যে কোনটি আদর্শ গ্যাসের আচরণ হতে বেশি বিচ্যুতি দেখাবে। ভাইয়া একটু আমরা যদি আমাদের মেমোরি যদি ডাল না হয়ে যায়, আমরা একটু ব্যাক গিয়ারে যাই, একটু ব্যাক গিয়ারে যাই। যে আমাকে একটু সময় বলো তো ভাইয়া, যে এম এ আর এম বি এই দুইটা ভ্যালু সবাই বের করতে পারবা কিনা আগে সেটা বলো দেখি, যারা ক্লাসে ছিলে বলো। এই ডাটা থেকে আর এই ডাটা থেকে সবাই আমাকে এম এ আর এম বি এইটা সবাই আমাকে বের করে দিতে পারবা কিনা দেখি। যারা প্রথম দিন ক্লাস ছিলে এই তো পারবা, বুঝতে পারছি আমি, পারবা, থ্যাংক ইউ। এখন আমাকে একটু বলে ভালো তো ভাই, তোমরা তো বের করেছো অনেকে না, এম এ আর এম বির মানটা কত কত আমি ভুলে গেছি, একজন বলো তো, যে কোনো একজন বলো, যে কোনো একজন আমাকে বলো তো এম এ আর এম বির মানটা কত তোমরা বের করেছিলে তখন। হ্যাঁ বের করেছো ভাই আপু, একটু বলো তো ফাতেমা ইসলাম, যে এই কত কত হবে ভ্যালুটা। একটা হবে হচ্ছে এর মনে আছে, এটা হচ্ছে 14 মনে 95 বা 97, আর এইটা যেন কত জানো, এম এটা কত জানো, না কোনটা যেন কত একটু বলো তো আমাকে টানি, কারো কাছে লেখা আছে নাকি সবাই ক্যালকুলেটর করেছিলে? আচ্ছা এম এ হচ্ছে 14.97, এম এ হচ্ছে 14.97 আর এম বি আচ্ছা 95 97 একই, ঠিক আছে আপু, ঠিক আছে। এই এম এ ফাতেমা ইসলাম
এম বির মান নাকি এম এর মান, তুমি কোনটা বললে? ও আচ্ছা, ঠিক আছে, খেয়াল করো, উল্টা লিখেছি আমি। তাহলে এম এ এম বি হচ্ছে 14.97 আর এম এ 25.20। খেয়াল করো, ঠিক আছে সব ঠিক আছে, যারা যারা লিখছো ঠিক আছে। 25.18, 25.17, 25.20 সব একই ভ্যালু, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এখন ভাই, ও আচ্ছা, এগুলো গ্রামে, ঠিক আছে, গ্রামে একক হয়, অবশ্যই একক লেখা লাগে, ঠিক আছে। এখন ভাইয়া আমাকে বলো তো, দেখি এই অ্যান্সারটা কে দিতে পারে সবার আগে। আমরা 10 মিনিট ক্লাস নেবো, আমাকে এইটা বলো দেখি ভাই, এই অ্যান্সারটা সবার আগে কে দিতে পারে বলো তো ভাই। এই দুইটার ভিতরে কে আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি দেখাবে? দেখি এই অ্যান্সারটা কে দিতে পারো বলো তো ভাই, যে এই দুইটার ভিতরে কে আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি দেখাবে? দেখি এই অ্যান্সারটা কে সবার আগে দিতে পারো। আচ্ছা, রেজওয়ানা ইয়াসমিন বলছে এম এ। আর কেউ? আচ্ছা, রিফাত বলছে এম এ, রিফাত বলছে এম এ। আচ্ছা, আর কেউ? ফাতেমা ইসলাম বলছে এম এ। ফাতেমা ইসলাম বলছে এম এ। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আমি বলেছি আমরা লেট করছিলাম, ভেরি গুড, এই তো সবার হয়েছে, এই তো পারবা। এম এ, এই গ্যাসটা বেশি বিচ্যুতি দেখাবে আদর্শ গ্যাস থেকে, তার কারণটা কি? যেহেতু এম এ গ্রেটার দেন এম বি, তার মানে কি জেড এ গ্রেটার দেন জেড বি। সো যেহেতু জেড এ বড়, তাহলে এইটাই কি হবে অ্যান্সার, আদর্শ গ্যাস থেকে বেশি বিচ্যুতি দেখাবে। ব্যাস, এইটাই অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সারটা এটা, এই কোশ্চেনের অ্যান্সারটাই এইটা, এই কোশ্চেনের অ্যান্সারটাই এটা। দেখো ভাই, এতক্ষণ ধরে কথা বলার পেছনে লজিকটা কি, কারণটা কি? এখন শুধু এই কোশ্চেনটা না, এরকম টাইপের যে কোনো কোশ্চেন দিলে তোমরা পেরে যাবা। এখন ছোট্ট একটা কথা বলবো, এটা সারা জীবন মনে রাখবা, যে ভাইয়া আমরা কখন এম এর মান দিয়ে তুলনা করব আর কখন জেড এর মানটা বের করব। জেড এর মানটা কখন বের করবো ভাইয়া? যদি এম এর ভ্যালু দেওয়া থাকে, এখানে তখন এম এর ভ্যালু দেওয়া নাই, এম তোমাকে বের করতে হয়েছে। যদি কোশ্চেনে এম এর ভ্যালু দেওয়া থাকে, তাহলে তুমি জেড এর মান বের করতে পারবা, সমস্যা নেই। কিন্তু কোশ্চেনে যদি এম এর ভ্যালু না দেওয়া থাকে, কিন্তু কোশ্চেনে যদি এম এর ভ্যালু না দেওয়া থাকে, তাহলে তুমি জাস্ট দুইটা এম এর ভ্যালু বের করবা, করে তুলনা করে দিলেই হয়ে যাবে। কোশ্চেনে যদি এম এর ভ্যালু না দেওয়া থাকে, কোশ্চেনে কি যদি এম এর ভ্যালু না দেওয়া থাকে, তাহলে জাস্ট দুইটা এম এর ভ্যালু বের করবা, করে তুলনা করে দিলে হয়ে যাবে। জাস্ট দুইটা এম এর ভ্যালু বের করবা, করে তুলনা করে দিলেই হয়ে যাবে। দেখো ভাই, বুঝতে পারছো কিনা? দেখো সবাই, এটা ক্লিয়ার কিনা? এই কোশ্চেনটা অনেকবার এসছে পরীক্ষায়। দেখো ভাই, সবাই ক্লিয়ার কিনা একদম? আচ্ছা, এটা ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু ক্লিয়ার, আচ্ছা সবাইকে ধন্যবাদ। এখন খেয়াল করো, লাস্ট, আমরা লাস্টের দিকে স্লাইডে চলে এসেছি। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন আমরা আগে অ্যান্সার করেছি। এই যে খেয়াল, এটা খেয়াল করতে বলছে গ আর ঘ নাম্বার কোশ্চেন আগে দেখো। বলছে যে এসটিপিতে উদ্দীপকের 3 নম্বর গ্যাসটির আরএমএস বেগ নির্ণয় করো। উদ্দীপকের 3 নম্বর গ্যাসটা, আচ্ছা 3 নম্বর গ্যাস কি X2, 3 নম্বর গ্যাস কি
X2 সবাই খেয়াল করো, আমারও খেয়াল নেই কোন বোর্ডে আসছে। আচ্ছা এই টাইপের কোশ্চেনগুলা কোন বোর্ডে এসছে আমারও খেয়াল নেই, বাট তোমরা একটু বই গাইড খুললে, টেস্ট পেপার খুললে দেখতে পারবা অ্যাভেলেবল। আর আমি স্লাইডে যে অঙ্কগুলো এই 2 দিন ধরে করালাম, এই অঙ্কগুলো অ্যাভেলেবল পাবা। আমি স্লাইডে যে অঙ্কগুলো করালাম এইগুলাই তোমরা অ্যাভেলেবল পাবা, সমস্যা নেই। এখন ভাইয়া খেয়াল করো, ভাইয়া বলছে এসটিপিতে উদ্দীপকের 3 নাম্বার এই গ্যাসটার আরএমএস বেগ নির্ণয় করো। আচ্ছা ভাই, আরএমএস বেগ নির্ণয় করার সূত্র কি ভাইয়া? যারা এর আগের দিন ছিলে তারা তো জানোই, যারা ছিলে না ভাইয়া তারা একটু জেনে নাও। সি অফ আরএমএস ইকুয়ালস টু √3RT ভাগ এম। 3RT ভাগ কি ভাইয়া? এম। ভাইয়া বারবার বলছি ভাইয়া, এখানে এম সারা জীবনের মতো কেজিতে বসাতে হবে। ভাইয়া এখানে এম কি করতে হবে? সারা জীবনের মতো এম কেজিতে বসাতে হবে, কোনো সময় গ্রামে বসাইলে হবে না। আচ্ছা, আর তো কনস্ট্যান্ট মান টি আর এম এর মানটা আমার লাগবে। আচ্ছা খেয়াল করো কি বলেছে, 3 নাম্বার, তাহলে 3 নাম্বারটা কি? X2। আচ্ছা X2 কি বলছে? X2 গ্যাসটি NH3 উৎপাদনের জন্য দায়ী গ্যাস। আচ্ছা ভালো কথা, NH3 উৎপাদনের জন্য মেইন দায়ী কে? নাইট্রোজেন। মেইন দায়ী কে? নাইট্রোজেন। অ্যামোনিয়ার মূল উপাদান কে? অ্যামোনিয়ার মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন, তাহলে মাস্ট বি নাইট্রোজেনটাই হবে কি? X2 গ্যাস। তাহলে নাইট্রোজেন আণবিক ভর কত? এম এর ভ্যালু কত? 28। এটাকে যদি কেজিতে নিই তাহলে কত আসবে? 10⁻³ এত কেজি। ভালো কথা। এখন বলতে টি, টি এর ভ্যালুটা লাগবে। এই যে কোশ্চেনে বলেছি এসটিপি, এসটিপি মানেই টি এর মান কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এসটিপি মানেই কি? টি এর মান কত? 25 ডিগ্রি সেলসিয়াস। ব্যাস, তাহলে বসিয়ে দাও। তাহলে √3, আর এর মান বসাবো হচ্ছে 8.314। যেহেতু আমরা এসআই কে ভ্যালুটা পেতে চাই, তবে টি এর মান কত? 298। এম এর মান কত? 28 × 10⁻³ এত মিটার পার সেকেন্ড। যেটা আসবে সেটা কি? এত মিটার পার সেকেন্ড। ব্যাস, ক্লিয়ার। দেখো ভাই সবাই বুঝতে পারছো কিনা? সবাই দেখো ভাই বুঝতে পারছো কিনা? দেখো সিআরএমএস বের করতে পারবা? সিআরএমএস কিন্তু কোশ্চেন একটা বের করতে দেবে, ঠিক আছে? সিআরএমএস কিন্তু কোশ্চেন একটা বের করতে দেবে। সিআরএমএস কিন্তু কোশ্চেন একটা বের করতে দেবে, মাস্ট বি। আচ্ছা এখন যে কথাটা বলবে এটা সবাই মনোযোগ সহকারে শোনো একটু। এখন যে কথাটা বলবে সেটা সবাই মনোযোগ সহকারে শোনো। সেটা হচ্ছে, বলছে ঘ নাম্বার কোশ্চেনটা 2 ও 3 নাম্বার রেখাদ্বয় 1 নাম্বার থেকে ভিন্ন কেন? ভাইয়া খেয়াল করো সবাই, সবাই একটু মনোযোগ শোনো। এবার আগে দেখো তো ভাইয়া সিআরএমএস বেরটা সবাই পারবো কিনা বের করতে? একটা একটা করে যাই, তারা হয়তো করার দরকার নেই, লেট হয় একটু। সবাই দেখো তো ভাইয়া যে সিআরএমএস বেরটা সবাই বের করতে পারবা কিনা? সবাই দেখো তো ভাই সিআরএমএস বেগটা বের করতে পারবো কিনা? আচ্ছা আমি আরেকবার বলছি, খেয়াল করো আপু। ঠিক আছে, সিআরএমএস সূত্র হচ্ছে √3RT ভাগ এম। সিআরএমএস এর সূত্র হচ্ছে √3RT ভাগ এম। আচ্ছা ভালো কথা, সিআরএমএস সূত্র কি? √3RT ভাগ এম। আর এর মান অল টাইম ফিক্সড 8.314 বসাবা। টি আর এম এর মানটা লাগবে, টেম্পারেচার আর এম মানে আণবিক ভর। এখন কার আরএমএস বেগ বের করতে বের করেছে? এই যে 3 নাম্বার গ্যাসটার আরএমএস বেগ নির্ণয় করতে বলেছে। 3 নাম্বার গ্যাসটা কি? X2। 3 নাম্বার গ্যাসটা কি? X2। আচ্ছা এখানে পরিচয় দেওয়া আছে, বলছে X2 গ্যাসটি অ্যামোনিয়া উৎপাদনের জন্য দায়ী গ্যাস। X2 গ্যাসটা কি? অ্যামোনিয়া উৎপাদনের জন্য দায়ী গ্যাস। তাহলে আমরা জানি অ্যামোনিয়া উৎপাদনের জন্য মেইন দায়ী হচ্ছে নাইট্রোজেন। তাহলে মাস্ট বি X2 কি হবে? X2 হবে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন আণবিক ভর কত? 28 গ্রাম। ওইটাকে যদি কেজিতে রূপান্তর করি কত হবে? 10⁻³ কেজি। তাহলে আণবিক ভর পেয়ে গেলাম। আর লাগবে কি? টি, টেম্পারেচার।
এই যে ভাই এখানে দিয়ে আছে এসটিপিতে টেম্পারেচার, এসটিপিতে বের করো। তাহলে এসটিপিতে যদি বের করো ভাইয়া, তাহলে এসটিপিতে যদি ভাই বের করো, তাহলে টি এর মান অল টাইম 25 ডিগ্রি সেলসিয়াস হয়। এসটিপিতে টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এটাকে ক্যালভিনে নিলে হয় হচ্ছে 298 ক্যালভিন। টি এর মান সমান কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি তুমি ক্যালভিনে নাও কত হবে? 298 কেলভিন। ব্যাস, এটা বসিয়ে দিবা হয়ে যাবে। এখন এইটা করানোর আগে আমি একটা ছোট্ট কথা বলে আসি, দেখো অনেকে বুঝতে পারছো কিনা। তাড়াতাড়ি ভাই, আমি আজকে সারা রাত ঘুমাইনি, 1 ঘন্টা মাত্র ঘুমিয়ে ক্লাস এসেছি, এখনো 4-5টা ক্লাস নেবো। নাস্তা করতে হবে, দেখো খেয়াল করো দ্রুত। অনেকে বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝতে পারো, এখন দেখো আর এর মানে তোমাদের আমরা শর্টকাট বলে দিই, সেটা হচ্ছে সিআরএমএস আর ইকের মান, অর্থাৎ গতিশক্তির মানে অল টাইম আর এর মান বসাবো হচ্ছে 8.314। আর এর মান কত বসাবা? 8.314। ইকের মান আর সিআরএমএস এর মান যখনই বের করবা তখনই আর এর মান কত বসাবা? 8.314। সিআরএমএস এর মান আর ইকের মান যখনই বের করবা তখন আর এর মান কত বসাবা? 8.314। আর যখন বেসিসে এই যে পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রে যখন বসাবা, পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রে যখন বসাবা, তখন ডিপেন্ড করবে পি আর ভি এর এককের উপরে। পি আর ভি এর একক যদি লিটার এটিএম এ হয়, অর্থাৎ ভি এর একক লিটার আর পি এর একক এটিএম, তাহলে সেখানে হবে হচ্ছে 0.0821। যদি প্যাসকেল লিটারে হয় তাহলে হবে হচ্ছে 8.314। যদি পি এর মান প্যাসকেলে থাকে তাহলে হবে হচ্ছে 8.314। কিন্তু এই দুইটা জিনিস মনে রাখলেই হবে। আর এইটা, কারণ আমরা সব সময় পি আর ভি কে লিটার এটিএমে নিয়ে যাবো, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। সব সময় পি এর মানটাকে আর ভি এর মানটা কোথায় নিয়ে যাবো? লিটার এটিএমে নিয়ে যাবো, তাহলে সুবিধা হবে। দেখো লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা দেখো, বলছে উদ্দীপকে 2 নাম্বার আর 3 নাম্বার রেখা দাও, 1 নাম্বার থেকে ভিন্ন কেন? আচ্ছা, 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা হচ্ছে আদর্শ গ্যাস। 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা হচ্ছে আদর্শ গ্যাস। আর 2 আর 3 কি? 2 আর 3 হচ্ছে বাস্তব গ্যাস। 2 আর 3 নাম্বারটা কি? 2 আর 3 হচ্ছে বাস্তব গ্যাস। এখন তোমরা আমাকে একটু বলো তো দেখি, যারা ক্লাসে আসো, 2 আর 3 এর ভিতরে কার বিচ্যুতি বেশি ঘটেছে একটু বলো তো শুনি। 2 আর 3 এর ভিতরে কার বিচ্যুতি বেশি ঘটেছে একটু বলো তো শুনি। 2 আর 3 নাম্বারের ভিতরে বলো তো কার বিচ্যুতি বেশি ঘটেছে আদর্শ গ্যাস থেকে? দুই আর 3 এর ভিতরে বলো কার বিচ্যুতি বেশি ঘটেছে? এ রে ভাই, বল রে ভাই, তাড়াতাড়ি, না পারলেও বল ভাই, বলো 2 আর 3 এর ভিতরে কার বিচ্যুতি বেশি ঘটেছে? হ্যালো, 2 আর 3 এর ভিতরে বলো কার বিচ্যুতি বেশি ঘটেছে? তোমরা কি আমার কথা শুনতে পাও? আচ্ছা, আনিকা বলছো 2 নাম্বার। খেয়াল করো, 3 এর মনে হয়, মনে হবে কেন? এই ফাতেমা, একটা মানে গিয়ে না একটা মানে চাটি মারতে হবে সব। শিওর না কেন? শিওর না? আচ্ছা, শিওর নাটা কেন আমাকে বলো শুনি। 3 এর মনে হয় শিওর না কেন আমাকে বলো শুনে একটু। আনিকা, তুমি কি 2 শিওর? শিওর না হওয়ার কি আছে? ভালো করে বলতো, দেখো বিষয়টা আমি তোমাকে কি বলেছি, যে জাস্ট দেখবা কি, যে এই যে আদর্শ লাইন,
এখান থেকে দূরে আছে কোনটা? আদর্শ লাইন থেকে দূরে কোনটা? মাস্ট বি 3 নাম্বার। আদর্শ লাইন থেকে দূরে আছে কোনটা? মাস্ট বি 3 নাম্বার। তাহলে কে বেশি বিচ্যুতি ঘটিয়েছে? 3 নাম্বার। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 3। কারণ যে বেশি দূরে থাকবে সে বেশি বিচ্যুতি ঘটেছে। আচ্ছা খেয়াল করো, এখন বস্তু উদ্দীপকের 2 আর 3 নাম্বার রেখা দিয়ে 1 নাম্বার থেকে ভিন্ন কেন? 1 নাম্বার হচ্ছে আদর্শ গ্যাসের লাইন, 2 আর 3 কি বাস্তব গ্যাসের লাইন। কেন ভিন্ন হয়? 2টা কারণে। একটা হচ্ছে আয়তনের একটা সংশোধন আছে, প্লাস চাপের একটা সংশোধন আছে। একদম গাইড দিকে এটা যদি কেউ মুখস্থ করে রাখো তা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ আনিকা। দেখো, যদি তোমরা কেউ গাইড দিকে মুখস্থ করে তাও হবে, কারণ একই কোশ্চেন বারবারই দেবে, একই কোশ্চেন বারবার রিপিট হয় যে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসটা ভিন্ন কেন, বা এই 2 আর 3 কে 1 নাম্বারে প্রসেস করা যাবে কিনা, 2 আর 3 কে 1 নাম্বার প্রসেস করা যাবে কিনা। এটা একদম কোনো ম্যাথ না, এটা লেখা। একটু তোমরা বাসায় বসে গাইডটা দেখে নিবা, গাইডটা দেখে দেখবো যে আয়তন আর চাপের একটা সংশোধন আছে। আয়তন আর চাপের কি আছে? একটা সংশোধন আছে। আয়তন আর চাপের কি আছে? একটা সংশোধন আছে। এই আয়তন আর চাপের সংশোধন থেকেই তোমরা অ্যান্সার করে ফেলতে পারবা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। গাইড একটু তোমাদেরকে জটিল লিখেছে, তাই তো? আচ্ছা এখন দেখো, আজকে তো ক্লাসের টাইম প্রায় শেষ। রেজওয়ানা ইয়াসমিন, আমি ইনশাল্লাহ যাও নেক্সট দিন ক্লাসের যাও মাঝখানে অথবা লাস্টে অথবা ফার্স্টে যে কোনো একটা সময় তুমি একটু আমাকে মনে করে দিও। ক্লাসে এসে তুমি এটা আমাকে মনে করে দিবা যে আমি এটা নেক্সট দিন ক্লাস ইনশাল্লাহ বলে দেবো। নেক্সট দিন ক্লাসে যাও এই স্লাইডটা অন করে আমি একটু, বা স্লাইড অন করা লাগবে না, আমার খেয়াল থাকবে যে আদর্শ গ্যাসের চাপ আর আয়তনের সংশোধনটা একটু তোমাদের বলা লাগবে। আদর্শ গ্যাসের চাপ আর আয়তন সংশোধনটা একটু আমাকে বলা লাগবে। ঠিক আছে, আমি একদম এমন সহজকে বলে দেবো, একদম এমন সহজকে বলে দেবো, পানি হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, যাও একদম পানি করে দেবো, টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটার অ্যান্সারটাও করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা ওই দিন দেখো, খেয়াল করো, আমরা নেক্সট ক্লাসে আগে একটু প্রথম অধ্যায়ের অল্প একটু বাকি আছে, এটাকে শেষ করব, বা নেক্সট ক্লাসের লাস্টের দিকে, বা নেক্সট ক্লাসের লাস্টে আমরা প্রথম অধ্যায়ের বাকি অংশটা শেষ করবো, আর ফার্স্টের দিকে আমরা তৃতীয় অধ্যায়টা পড়বো, আর ফার্স্টের দিকে আমরা পরিমাণগত রসায়নটা পড়বো। আগে পরিমাণগত রসায়নটা পড়তে পারি, ঠিক আছে? আগে পরিমাণগত রসায়নটা পড়তে পারি। আমাদের এইটা একটু বাকি থাকলো, প্রথম পত্রের ইয়েটা, এই প্রথম পত্রের দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নটা একটু বাকি থাকলো। ঠিক আছে, যেহেতু আজকে ক্লাসের সময় নাই, আমার আবার এরপর একটা ক্লাসে ঢুকতে হবে। ঠিক আছে, তাহলে সবাই দেখো আজকে যা বুঝাইছে এগুলো বুঝতে পারছো? বিশেষ করে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের ভিতরে ডিফারেন্সটা, আর এক মিনিট, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের ভিতরে যে ডিফারেন্স, বন্ধ করে না, এক মিনিট, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের ভিতরে ডিফারেন্সটা, আর এই যে ব্যাপন হার বের করা, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই। আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের ডিফারেন্সটা আর এই যে ব্যাপন হার বের করা, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই। ঠিক আছে, থ্যাংক ইউ ফাতেমা। ঠিক আছে, সবাই যদি অল ক্লিয়ার হও, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এগুলো একটু বাসায় বসে প্র্যাকটিস করো, আর এগুলো একটু বাসায় বসে কিন্তু প্র্যাকটিস করো, না হলে কিন্তু পরে কিন্তু ভুলে যাবা। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। মেবি সামনে বৃহস্পতিবার আবার তোমাদের সাথে দেখা হবে। রবিবার আমার একটা পরীক্ষা আছে, রবিবার হয়তো বা ক্লাসটা হবে না। মহিন, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, তুমি আজকে ক্লাস ছিলে না কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সবাই আমি আবার বলছি, নেক্সট যদি বৃহস্পতিবারে ক্লাস থাকে, বৃহস্পতিবারে ঠিক সকাল 9টার সময় আমাদের ক্লাস শুরু হয়। 9টা থেকে 9:10-এর ভিতরে আমরা ক্লাস শুরু করে দিই। তোমরা একটু টাইমলি আসার ট্রাই করবা। যদি কেউ পরে আসো নেক্সট ক্লাসে যদি কেউ পরে আসো, তাহলে কিন্তু সে আর কিছু বুঝতে পারবে না। কারণ নেক্সট ক্লাসে পরিমাণগত রসায়ন একদম বেসিক থেকে শুরু করব, একদম ঘনমাত্রার বেসিক থেকে আমরা পড়াশোনা শুরু করব নেক্সট ক্লাসে পরিমাণগত রসায়নের। সো নেক্সট ক্লাসে যদি কেউ লেট করো, তাহলে কিন্তু তার জন্য চরম একটা ক্ষতি হয়ে যাবে। সো আগের থেকে সবাই জয়েন করার ট্রাই করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।